দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। স্পেশালি যারা নতুন আরব প্রবাসী ভাই আছেন, ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বারবার বলতেছি, যারা আরবিতে কথা বলা নিয়ে খুবই চিন্তিত, প্লিজ স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন। 1 ঘন্টার এই ক্লাসটির মাধ্যমে ইনশাল্লাহ এই প্রমিজেও আপনি 1 ঘন্টার এই ক্লাসটি যদি ভালোভাবে রিয়েলাইজ করেন, 40 থেকে 50% কথা বলার কৌশল অর্জন করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ক্লাস নাম্বার হচ্ছে নতুনদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস 15 নম্বর ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আবারও বলতেছি, একবার না, দরকার হলে 10 বার দেখেন এই ক্লাসটি। 40 থেকে 50% কথা বলার কৌশল অর্জন করবেন। আমি একটু বিভিন্নভাবে এক্সপ্লেইন করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। সো ক্লাসটি উইল বি লং, একটু লম্বা সময় নিয়ে আমি ক্লাসটি করব আপনাদের সাথে। স্কিপ না করে আমার সাথে থাকবেন, আমি বারবার একই কথা বলতেছি দর্শক। সো আমরা শুরু করতে পারি। লেটস গেট স্টার্টেড। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি, আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, স্বাগতম। মনে করেন আমি আপনার রুমে এসেছি, মনে করেন আমি আরব দেশে নতুন এসেছি, আপনাকে কল দিয়েছি হাবিবি বা দোস্ত, আমরা বাংলাতেই বলি যে আমি তো কুয়েতে ঢুকেছি, আমি তো সামথিং লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি আহলান সাহালান, বা আমি আপনার রুমে এসেছি আহলান সাহালান। তো আমরা কাউকে কি স্বাগতম জানাতে আমরা এই কথাটি ব্যবহার করব, আহলান ওয়া সাহালান। এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট এই সব সেন্টেন্সটি আপনি মুখস্থ করে নেন, আহলান সাহালান। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট যে বাক্যটি লিখেছি, সুবাল খয়ির, সুপ্রভাত। আমরা কি বলি ইংলিশে? গুড মর্নিং। কি বলি? গুড মর্নিং। তো সকালবেলায় আমি আপনাকে কল দিয়েছি, আপনি আমাকে বলেছেন যে সুবাল খয়ির মানে সুপ্রভাত। অথবা আমি অফিসে ঢুকতেছি সকালবেলায়, সকলকে আমি গুড মর্নিং দিয়ে ঢুকতেছি, সুবাল খয়ির। এই সুপ্রভাত বুঝাতে আমরা সুবাল খয়ির শব্দটি ব্যবহার করব। দর্শক, নেক্সট যেই বাক্যটি লিখেছি, সুবাআন নূর, উজ্জ্বল সকাল। নাহারাক্কা সাইদ, শুভ মধ্যাহ। মাসাল খয়ির, শুভ সন্ধ্যা। এখানে আসলে বোঝানোর কিছু নেই, জাস্ট আপনি ভালো করে মুখস্থ করে নেবেন। মাসাল খয়ির, শুভ সন্ধ্যা। আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে শেখাচ্ছি। আমরা ইন ডেলি লাইফে যেই কথোপকথনগুলো করব, সেভাবে আমি শুরু থেকেই ক্লাসটি আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি। তাহলে মাসাল খয়ির, শুভ সন্ধ্যা, শুধু মুখস্থ করে নেবেন। জেনে নেবেন যে শুভ সন্ধ্যার আরবিটা কি, মাসাল খয়ির। জেনে নেবেন সুবাল খয়ির, সুপ্রভাত। মাসাল খয়ির, শুভ সন্ধ্যা। লাইলাতান সাইদা, শুভরাত্রি। লাইলাতান সাইদা, শুভরাত্রি। ওকে, আমি আপনাকে রাত্রে আপনার সাথে মনে করেন কথা বলতেছি ফোনে, কথা শেষে বলতেছি ওকে গুড নাইট, তাই না? লাতান সাইদা, লাতান। আমি একটু স্লোলি বলতেছি যেন আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন। লাতান সাইদা, শুভরাত্রি। নেক্সট লিখেছি কাইফাল হাল, কেমন আছেন। হাউ আর ইউ, হাউ অ্যাবাউট ইউ, হাউ আর ইউ ডুইং, যে কেমন যাচ্ছে দিন বা কেমন আছেন, আমরা বলি না, ইংলিশে বলে থাকি, তাই না? তো আমরা এটাকে কি বলবো, কাইফাল হাল, কেমন আছেন। এরপর উত্তর আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা জেন। আপনি বলতে পারেন বি খয়ির, তামাম, জেন, কয়েস, মমতাজ, মিয়া মিয়া, তাইয়েব, ভালো আছি। সব কিছু মানে ভালো আছি। জেন ওয়াজেদ, খুব ভালো আছে, এটাও আপনি বলতে পারেন। ওয়াজেদ মানে কি বেশি, আবার জেহাদা মানেও বেশি। সো আই ক্যান সে আনা জেন ওয়াজিদ, আমি অনেক বেশি ভালো আছি। বাট এর আগে আমি ভালো এটার অনেকগুলো শব্দ বলেছি, তাই না? কয়েস মানে ভালো, মিয়া মিয়া মানে ভালো। শুধু যদি আপনি একবার মিয়া বলেন সেটা হবে 100, আর যদি 2বার মিয়া মিয়া বলেন ইট উইল বি ভালো। কয়েস ভালো, তাইয়েব ভালো, তামাম ভালো, জেন ভালো। ওকে দর্শক, নেক্সট যেই, আর আপনাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ আসলে দেখেন 1 ঘন্টার এই ক্লাস তৈরি করতে আমার কত সময় লেগেছে। 1 ঘন্টা আমি আপনার সাথে গিরগির করতেছি, তাহলে কত না কষ্ট আমাকে করতে হচ্ছে আপনাদের জন্য। প্লিজ একটি করে, বেইমানি না করে একটি করে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটি কমেন্টস করবেন এবং কে কোন দেশ থেকে বলতেছেন, ঠিক আছে ইনশাআল্লাহ।
আচ্ছা, এরপর মাই ইসমুকা অথবা শেষমাক আপনার নাম কি? দর্শক, আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আপনাকে বলতে পারি না যে কেফাল হাল, কেমন আছেন, স্লোনে কিন্তা ইন্তা জেন, বা স্লোনে কিন্তা আপনি কেমন আছেন, স্লোনেকেও বলতে পারি, বা ইন্তা জেন আপনি ভালো আছেন, ইন্তা তামাম আপনি ভালো আছেন, ইন্তা কয়েস আপনি ভালো আছেন, এরকমভাবেও আমরা কিন্তু বলতে পারি কাইফাল হাল, কেমন আছেন। আচ্ছা, এরপর আপনার নাম জানতে চেয়েছি আমি, তো আমি এটা কিভাবে বলবো আরবিতে, সেটি হচ্ছে যে মাই ইসমুকা, আপনার নাম কি? মাই ইসমুকা, আপনার নাম কি? অথবা আমরা বলতে পারি শেষমাক, আপনার নাম কি? তাহলে কাউকে যদি আপনি প্রশ্ন করেন তোমার নাম কি, মাই ইসমুকা বলবেন, ওকে। অথবা আমরা বলতে পারি শুনো এস এম ইনতা, আপনার নাম কি? এস এম, অনেকেই লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে এস এমও বলে থাকে, ঠিক আছে। এস এম, শুনে এস এম ইনতা, আপনার নাম কি? আবার মনে করেন আপনার হাতে একটি জিনিস আছে, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি, ঠিক আছে, আপনার হাতে একটি জিনিস আছে, জিনিসটির নামটি আমি জানি না, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি এটার নাম কি? তাহলে এটা মানে কি হাদা, এটা মানে কি হাদা, এটার নাম কি? নাম মানে কি এস এম। আবার আপনার নাম কি? মাই ইসমুকা, শেষমাক, সেটা হচ্ছে আপনার মাই ইসমুকা, এই শব্দ দ্বারা বোঝা যায় আপনার নাম কি। আবার আমি যদি আপনার হাতে কোনো একটি জিনিস আছে, সেটা আমি বলতেছি যে এটার নাম কি, শুনে এসএম হায়দা, শুনে এসএম হায়দা, এটার নাম কি? এরপর উত্তর আপনি বলবেন এইটা, এটা, সেটা ইত্যাদি, ওকে ফাইন। নেক্সট লিখেছি আনা ফয়েজ, আমি ফয়েজ, আনা করিম, আনা করিম, ওকে। নেক্সট হচ্ছে হুয়া নফর, শুনো এসএম, তার নাম কি? আমি আপনাকে বলতেছি দোস্ত ওই লোকটার নাম কি তুমি জানো? হ্যাঁ, আবিবি, শুনে এসএম হুয়া নফর, তখন তার এভাবে বলতে পারে না মাই ইসমুকা, মাই ইসমুকা মানে আপনার নাম কি, আমি আপনাকে বলেছি, আর আপনাকে বলেছি ওই লোকটির নাম কি, তখন আমাকে বলতে হবে যে আই হ্যাভ টু সে হুয়া নফর শুনে এসএম, হুয়া মানে সেই, নফর মানে লোক, এসএম মানে নাম, হুয়া নফর শুনে এসএম, এটি একটি ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, হুয়া নফর শুনে এসএম, তার নাম কি? দর্শক, নেক্সট লিখেছি এখন আমি, আপনি উত্তরে বলেছেন হুয়া রাসেল, সে রাসেল, হুয়া মানে সেই, আবার হুয়া মানে তারও বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, ওকে। যেমন আমরা বলি না হুয়া নফর মোজেন, মানে সেই লোকটি ভালো না, হাদা হুয়া নফর, হাদা হুয়া নফর, এটা ওর জিনিস, তার জিনিস। তো আসলেই স্পিকিংটা হচ্ছে এমন একটা জিনিস, আপনার এটা আপনাকে আয়ত্ত করতে হবে দর্শক, ঠিক আছে, আপনাকে আয়ত্ত করতে হবে কৌশলে। তাহলে কি করতে হবে? আপনার আশেপাশে যে সিনিয়র প্রবাসী ভাই আছেন, সম্মানিত যে প্রবাসী ভাই আছেন, ওনারা আমার আপনার চেয়ে অনেক অনেক গুণ বেশি জানেন, আপনারা ওনাকে বেশি ফলো করবেন, যারা সিনিয়র প্রবাসী ভাই আছেন। ইভেন যে কোনো একটি চ্যানেল আপনি অনুসরণ করবেন, এইটা সেটা অমুক তমুক বিভিন্ন চ্যানেল যখন আপনি দেখবেন, তখন আপনার কাছে একটু এলোপাতাড়ি মনে হবে। দর্শক, আমি যে কোর্সটি ওপেন করেছি, ইনশাআল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার সাথে লেগে থাকেন, ঠিক আছে, লাশার মতো যদি লেগে থাকেন, শক্তভাবে যদি লেগে থাকেন, ইউ উইল বি এবল টু সাকসেস, আই হোপ, ইনশাআল্লাহ। দর্শক, তো যে চ্যানেলটি আপনার ভালো লাগে সেটাই আপনি অনুসরণ করবেন, একটি চ্যানেল অনুসরণ করবেন। আচ্ছা, এরপর লিখেছি কাম ওমর ইনতা, আপনার বয়স কত? ওমর মানে বয়স, কাম ওমর, ওমর, ওমর মানে কি বয়স, কাম মানে কি কত, তাহলে কাম ওমর ইনতা, আপনার বয়স কত? কাম নফর, কতজন লোক, কাম নফর মজুদ, কতজন লোক আছে, মজুদ মানে আছে, নফর মানে লোক, কাম মানে কত, তাহলে কাম ওমর ইনতা, আপনার বয়স কত? কাম ওমর আনতা, আপনার বয়স কত? ইনতা মানে তুমি, আনতা মানে আপনি। দর্শক, এরপর আমি লিখেছি মালানা ওমর এসরিন, আমার বয়স 20 বছর, এসরিন মানে 20, ওমর মানে বয়স, মালানা মানে আমার, ওকে। সুপ্রিয় দর্শক, এখানে মালানা মানে হচ্ছে আমার, ওমর মানে বয়স, এসরিন মানে 20। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত বিশেষ করে খুব ভালো করে শিখতে হবে, এটা আমাদের বিভিন্ন প্রয়োজনে, টাকা গণনার ক্ষেত্রে বলেন, কাজে কর্মে, যে কোনো সাইডে এটা প্রয়োজন, সময় বলার ক্ষেত্রে এই সংখ্যা গণনাটা আমাদের জানতে হবে, সেই জন্যই অবশ্যই ভালো করে শিখবেন। আচ্ছা, তারপরও আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও মেক করব, কীভাবে আমি ছোট্ট একটি কৌশলের মাধ্যমে শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে 1 থেকে 100 পর্যন্ত গণনা করবেন বা শিখবেন। সুপ্রিয় দর্শক, এরপর লিখেছি কি আহচান, ফলো দ্য আহচান, আমার সাথে সাথে প্রত্যেকটি বাক্য ফলো করবেন। আহচান মানে হচ্ছে কি অধিকতর ভালো বা সুন্দর, ঠিক আছে, আপনি কোনো একটি কাজ করেছেন, আমি ভেরি গুড, সুন্দর হয়েছে বা সুন্দর, সেক্ষেত্রে আরবিতে বলতে পারেন আহসান, হাদা জেন, হাদা কয়েস, মমতাজ, আহসান, ওকে। আশা করি বুঝতে পেরেছেন, অধিকতর ভালোর ক্ষেত্রে, ঠিক আছে। জেন মানি ভালো, এরপরে লিখেছি মোজেন মানি মন্দ বা ভালো না, জেন মানি ভালো, মোজেন মানি মন্দ। ক্যাফ সেহাতাক, এটা জাস্ট মুখস্থ করে নেবেন, ক্যাফ সেহতাক, ক্যাফ সেহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে, ক্যাফ সেহাতাক,
আপনার শরীর কেমন আছে, ঠিক আছে সুপ্রিয় দর্শক। এরপরে প্রথম যে বাক্যটি এখানে আমি লিখেছি, আমার সাথে সাথে প্রত্যেকটি বাক্য, এখানে যেহেতু নাম্বার দেওয়া নেই সো প্রত্যেকটি বাক্য অনুসরণ করবেন। কাইফাল আয়লা, কাইফাল আয়লা মানে হচ্ছে কি, আয়লা মানে পরিবার, আয়লা মানে কি পরিবার। আমরা বলি না যে আপনার পরিবার কেমন আছেন, হাউ ইজ ইউর ফ্যামিলি, প্লিজ ইউ টেল মি। ওকে, তো এটা আমরা কীভাবে আরবিতে বলবো, কাইফাল আয়লা। কাইফাল মানে কেমন আছেন, আয়লা মানে পরিবার, সো কাইফাল আয়লা পরিবার কেমন আছেন। এগুলো বাক্য আসলে জাস্ট মুখস্থ করে নেবেন, এখানে এত বোঝানোর কিছু নেই। কাইফাল আয়লা পরিবার কেমন আছে, এরপর উত্তর নিয়ে বলবো আলহামদুলিল্লাহ জেন কয়েস, বা আলহামদুলিল্লাহ ওয়াজেদ জেন, অথবা বলতে পারে মালানা আয়লা মোজেন ফি সোয়া গলত ফি এটা সেটা, বা ফুলুস মাফি, বা ফুলুস মানে টাকা, ফি মানে আছে, মাফি মানে নেই, বা ফুলুস মাফি এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন যে কেউ একজন অসুস্থ থাকলে বলতে পারেন মারিদ মানে অসুস্থ। ওকে ফাইন। নেক্সট যে বাক্যটি লিখেছি নাম্বার 2, আশাকুম তাইয়িবিন, আশা করি আপনারা ভালো আছেন। আশাকুম তাইয়িবিন মানে মনে করেন আপনি 10-12 জন লোককে বলতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন, তাহলে আশাকুম মানে কি, আশা করে, আশা করি, আশাকুম তাইয়িবিন আশা করি আপনারা ভালো আছেন। ওকে, আবার আপনি ইচ্ছা করলে আশাকুম মানে হচ্ছে আশা করে, এটাকে আপনি আলাদা করে নিজে নিজে বাক্য মেক করতে পারেন। বুঝে পড়বেন, বুঝে শিখবেন, না হলে কিছুই বুঝবেন না। এরপর লিখেছি হাদা আখুই মিন বাংলাদেশি, ইনি আমার বাংলাদেশি ভাই। আবার আপনি সংক্ষেপে বলতে পারেন হাদা মালানা বাংলাদেশি আখই, বাংলাদেশি আখই। আমরা খুব সহজে শিখবো, আসলে খুব শর্টকাটে কিন্তু কথা বলা হয়ে থাকে। হাদা মানে এই লোকটি, বা হাদা নফর, হাদা মানে এই, নফর মানে লোক, হাদা নফর মালানা আখই মানে মালানা মানে আমার, এই লোকটি আমার বন্ধু। হাদা নফর মালানা সাদিক, মালানা হাবিবি এটা আমার বন্ধু। হাদা নফর মালানা মুদির, উনি আমার মুদির। ওকে, আমি লিখেছি বাংলাদেশি আখই মানে বাংলাদেশি ভাই। দর্শক, নেক্সট যে বাক্যটি লিখেছি আহলান ওয়া সাহলান, স্বাগতম অলরেডি প্রথমে বলেছি, আবার আমরা হেলো বা হাই বলতেও হ্যালো আহলান সাহলান, হেলো বা হাই, এই ক্ষেত্রে আহলান ওয়া সাহলান ব্যবহার করতে পারি। নেক্সট লিখেছি তাশারাফনা, ছোট্ট একটি শব্দ দিয়ে আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম, মুখস্থ করেন আমার সাথে, আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম। তাশারাফনা এটার মনে করেন আপনি কারোর সাথে পরিচয় হয়েছেন, কনভারসেশন করতেছেন, কথোপকথন করতেছেন, মোকালামা, কথোপকথন দ্যাট মিনস মোকালামা করতেছেন। এরপর আপনি ওনাকে বলতে পারেন যে আপনার সাথে কথা বলে আমি খুব খুশি হলাম, তাশারাফনা, ব্যাস কি তাশারাফনা। এরপর লিখেছি আন্তা আনিক জিদ্দান, আপনি অনেক হ্যান্ডসাম, আন্তা আনিক জিদ্দান আনিক, আন্তা আনিক জিদ্দান, আনিক মানে হ্যান্ডসাম, জিদ্দান মানে অনেক বেশি বোঝায়, তাহলে আন্তা আনিক জিদ্দান আপনি অনেক হ্যান্ডসাম। এগুলো খুবই প্রশংসনীয় বাক্য, কারো প্রশংসা করে বাক্যগুলো ব্যবহার করবেন প্লিজ, এগুলো লাগবে কনভারসেশনের সময়, এগুলো ইউজ করবেন, তাহলে কি হয় ভাষার একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক আছে, আপনার গুড বিহেভিয়ার এটা বেশি উঠবে, ভালো হবে। ঠিক আছে, বিহেভিয়ার। ওকে, তো তাশারাফনা আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আন্তা আনিক জিদ্দান আপনি অনেক হ্যান্ডসাম। এরপর লিখেছি মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ খুব সুন্দর। আপনি মনে করেন আমি একটি ভালো ড্রেস পরেছি, আপনি বলতে পারেন যে মালাবিসুকা জামিল জিদ্দান, জামিল মানে সুন্দর, জিদ্দান মানে অনেক বেশি, মালাবিসুকা মানে ড্রেস আপ, মালাবিস মানে কাপড়, আর এখানে মালাবিসুকা দ্বারা ড্রেস আপ বোঝানো হয়েছে, তাহলে আমরা বলতে পারি মালাবিসুকা জামিল জিদ্দান, আপনার ড্রেস আপ অনেক সুন্দর বা খুব সুন্দর। সুপ্রিয় দর্শক, নেক্সট লিখেছি তাশারাফনা বিকাল মিক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তাশারাফনা, ওই তাশারাফনা মানে আপনার সাথে কথা বলে খুশি হলাম, আর এই তাশারাফনা বিকাল মিক আপনার সাথে কথা বলে অনেক খুব ভালো লাগলো। ওকে, আবিদিস দাখিল, আমি ভিতরে আসার অনুমতি চাচ্ছি। আবিদিস দাখিল মনে করেন আপনি আমার রুমে আসতে চাচ্ছেন, মে খামিন, আমরা বলি না মে খামিন, তো সেটা আমরা আবিদিস দাখিল আমি ভিতরে আসার অনুমতি চাচ্ছি, আরবিতে আবিদিস দাখিল। এই পেজে যেই বাক্যগুলো আমি বলেছি অত্যন্ত ভারী বা খুবই হেল্পফুল বাক্য, অ্যাসেনশিয়াল বাক্য, সো প্লিজ আপনারা প্রপারলি মুখস্থ করবেন, না বুঝলে প্লেব্যাক করবেন, কিন্তু অধৈর্য হয়ে স্কিপ করবেন না। আমি আবার আপনাদের হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ। কেন আমি এগুলো বলতেছি, আমি চাচ্ছি যে আপনারা আমার কাছে কিছু শিখেন। আমার জানা মতে এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন, আমাকে
ডোন্ট মাইন্ড প্লিজ। অনেকে আমাকে কল দিয়েছেন যে আমি আপনাকে গিফট করতে চাচ্ছি, আপনাকে টাকা দিতে চাচ্ছি, আপনি কোনো একটি জিনিস ক্রয় করেন। কেন ভাই? আমি প্রশ্ন করেছি, ঠিক আছে ভাই, আপনার মাধ্যমে আমার বেতন বেড়েছে, ভাই আপনার মাধ্যমে আমি এখন সাবলীল, ভালো লাগতেছে। প্রথম যখন এসেছি আরবি না জানার কারণে অনেক প্রবলেম হয়েছে, নিজে খুব আনইজি ফিল করেছি, সব কিছু মিলেই আমার একটা মানে মানে খুবই খারাপ লেগেছে আমার কাছে। সো নাও আই অ্যাম সাকসেস নাও। তো আমাকে মানে গিফট করতে চাচ্ছে। আমি বলছি না ভাই, প্রবাসীর টাকা অনেক কষ্টের টাকা, আপনি আমাকে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যদি পারেন আমার যে ফুল কোর্সটি আছে আমি তৈরি করেছি, আপনি আমাকে পারিশ্রমিক দিয়ে আমার এই ফুল কোর্সটি ক্রয় করতে পারেন, সেই জন্য আপনার জন্য অনেক ভালো হবে, এটাই। তো আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করেছি, ঠিক আছে ভাই, প্লিজ কষ্ট করে হলো আজকে ভিডিওটি বারবার দেখে আপনারা একটু ভালো করে স্টাডি করেন, 40-50% কথা বলার কৌশল অর্জন করবেন। আমাকে নকল করেন, কপি করেন, আমি কিভাবে বুঝাই, কিভাবে বলি। দর্শক সরি, আসলে অনেকগুলো কথা বলেছি। আসুন সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে মিন ফাদলিক অবলিক লাউসামাহাত তাল শোয়াইয়া। দর্শক আমরা অনেকেই আছে মিন ফাদলিক লাউসামাত এটা তেমন একটা ইউজ করি না, খেয়াল করবেন, হ্যাঁ, বাট এটা করাটা ভালো, সুন্দর একটি। মিন ফাদলিক মানে হচ্ছে প্লিজ, কাইন্ডলি, দয়া করে। আমরা বলি না যে প্লিজ একটু সরে বসেন, প্লিজ মুভ আবিট, হ্যাঁ, আমরা এরকম বলে থাকি যে প্লিজ গিভ মি মানি, ওকে, প্লিজ গিভ মি ইউর হ্যান্ড, আমাকে একটু হেল্প করেন, ঠিক আছে। তো এটা আমরা প্লিজ এটাকে মিন ফাদলিক অথবা লাউসামাহাত বলতে পারি, দুটি সিমিলার, ওকে। এরপর হচ্ছে তাল মানে আসো, শোয়াইয়া, দয়া করে একটু আসেন, বলি না যে একটু আসো দোস্ত, একটু আসো হাবিবি, তাল শোয়াইয়া, একটু আসো, ফি শোয়াইয়া কালাম, কথা আছে, ওয়াসাওয়াইনতা, তোমার সাথে কথা আছে, ওকে। দর্শক এরপর লিখেছি কি তাফাদ্দাল অবলিক তাল অবলিক ফাদ্দিল অবলিক ইস্তারি। এই যে শব্দগুলো আমি বলেছি সবগুলোর বাংলা হচ্ছে আসুন, বসুন, আসুনও হতে পারে, তবে এখানে তাল শব্দটি বেশি ব্যবহার হয়, তালটি বলবেন। আর ফাদ্দিল এরকম বলবে, দেখবেন ফাদ্দিল আসুন। দেখবেন অনেক দোকানদার আছে রাবিয়ান বা অনেক মাসরি আছে মিশরি, যখন দোকানের সামনে দিয়ে যাবেন ফাদ্দিল এরকম ডাকবে, এটার বাংলা হচ্ছে আসুন, ঠিক আছে। তাফাদ্দাল আসুন, আবার বসুন এরকম হয়। ইস্তারি মানে কি আসুন, এরকমও বোঝায়, ঠিক আছে। তবে ফাদ্দিল এবং তাল শব্দটি বেশি ব্যবহার হয়। আবার আরেকটা জিনিস মাইন্ডেড প্লিজ, যেমন হচ্ছে যে এমন অনেক দোকানে গিয়েছেন, যাওয়ার পর আপনি টাকা দিয়েছেন, অতিরিক্ত যে টাকাটা আপনাকে রিটার্ন দেওয়ার কথা, ব্যাক দেওয়ার কথা, তো সেটা দেওয়ার সময় আমরা বাংলাতে কী বলি, এই নিন, বা কোনো কিছু আপনাকে দিচ্ছে, এই নিন আপনার এইটা সেটা, ওকে। তো এটাকে এই নিন, সেটাও আবার কিন্তু ফাদ্দেল, সেটা কি বলে, ফাদ্দেল হাদা মানে এই, ফাদ্দেল মানে এই নিন, ফাদ্দেল হাদা এই নিন। আশা করি বুঝতে পেরেছেন দর্শক। নেক্সট লিখেছি শোয়াইয়া এন্তেজার, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এটা আমরা কখন ব্যবহার করব? অনেক সময় ব্যবহার করতে পারি, বাট জেনে রাখবেন শোয়াইয়া মানে একটু, এন্তেজার মানে হচ্ছে অপেক্ষা করা। যেমন আমরা বলতেছি হাবিবি শোয়াইয়া এন্তেজার আনা ইজি, হ্যাঁ, একটু অপেক্ষা করেন। আবার আপনি কোনো কিছু নেওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছেন, এন্তেজার বাবা, এন্তেজার মানে একটু অপেক্ষা করো, হ্যাঁ, শোয়াইয়া এন্তেজার, শুধু এন্তেজার বললে হবে, ওকে। এন্তেজার মানে অপেক্ষা করা। এরপর লিখেছি কি কাম ইতাক্ষর, কতক্ষণ দেরি হবে। কামিতাক্ষর, আপনি কাউকে প্রশ্ন করেছেন বা আমি আপনাকে বলি দোস্ত আমি আসতেছি একটু পরে একটু, তা আপনি আবার প্রশ্ন করেছেন কতক্ষণ দেরি হবে, কামিতাক্ষর, ঠিক আছে, হ্যাঁ। অথবা এই দেখেন কতক্ষণ দেরি হবে, এটা আপনার মনের উদ্দেশ্য, এটাকে আপনি বিভিন্নভাবে বলতে পারেন। কাম সাল আজম, কাম দাগিগা আজম, মানে কাম মানে কত, দাগিগা মানে মিনিট, সা মানে ঘন্টা বা সময়, আবার ওয়াক্ত মানে সময়, কাম ওয়াক্তল আজম মানে কত সময় তোর লাগবে, বা কাম সাল আজম, সা মানে ঘন্টা, বুঝবেন, ওয়াক্ত মানে সময়, দাগিগে মানে মিনিট, ওকে। কাম মানে কত, এখন একটু আপনি বুদ্ধি খাটান ভাই, আমি তো আর সব কিছু ধরিয়ে দিতে পারবো না। আর কামিতাক্ষর মানে কতক্ষণ দেরি হবে, কাউকে প্রশ্ন করেন কামিতাক্ষর কতক্ষণ দেরি হবে। নেক্সট লিখেছি মো তাখের জেহাদা মানে কি বেশি, মো মানে কি না, তাখের মানে দেরি, মো তাখের জেহাদা, বেশি দেরি করিও না, ওকে। হ্যাঁ, আপনি আমাকে বলতেছেন হাবিবি তাল সুরা মানে কি তাড়াতাড়ি, তাল মানে আসো, আমি বলতেছি দোস্ত শোয়াইয়া এন্তেজার, একটু অপেক্ষা করেন। আবার আপনি আমাকে প্রশ্ন করবেন কামিতাক্ষর, কতক্ষণ দেরি হবে, ঠিক আছে। আবার হয়তো আপনি আমাকে বলেছেন হাবিবি মু তাখের মাইসির মানে উচিত না, তাখের মানে দেরি, মাইসির মানে উচিত না। আপনি আমাকে বলতেছেন হাবিবি মু তাখের, হ্যাঁ, দেরি করিও না, ওকে। এরপর লিখেছি আউয়াল গুল, আগে বলো। দর্শক
এটা আমরা প্রায়শই বলে থাকি, আগে বলো না তারপর আমি করি। আউয়াল মানে প্রথম বা আগে, গুল মানে বলো বা বলা, গুল মানে বলেছি, বলবো, বলিতেছি একই। শুফ বাদেন পরে দেখো। আপনি কোনো কিছু দেখতে চাচ্ছেন বা দেখতেছেন, আমি বলতেছি হাবিবি শুফ বাদেন, হ্যাঁ হাবিবি শুফ বাদেন পরে দেখো। আউয়াল সুগল, প্রথম কাজ করো বা আগে কাজ করো। হাদা আলহিন শুফ মাইসি, এখন দেখা উচিত না। যে কোনো কিছু দেখার ক্ষেত্রে এরকম বলতে পারেন। দর্শক, আশা করি আপনারা খুব সহজে বুঝতেছেন। আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি। প্লিজ ডোন্ট স্কিপ স্টে উইথ মি ইনশাআল্লাহ। ইউ শুড স্টে, অলওয়েজ স্টে ইনশাআল্লাহ। ইউ উইল গেট বেনিফিট, আই হোপ ইনশাআল্লাহ, ইফ ইউ স্টে। দর্শক, এখন দেখেন আমি প্রথম এখানে যে বাক্যটি লিখেছি, আলহিন আনা এবিরু। আলহিন মানে হচ্ছে এখন, আনা মানে হচ্ছে আমি, এবি মানে কি দরকার, এবি মানে কি চাই, এরকম বুঝে। আবগা মানিও দরকার, আবগা মানিও চাই। এবি না বলে আবগাও বলতে পারেন। আলহিন আনা এবি রু, তাহলে দেখেন একটু বুদ্ধি খাটান। আলহিন মানে কি এখন, আনা মানে কি আমি, এবি মানে চাই, আমি চাই। এখন আমি কি চাই? আমি তোমাকে চাই। আনা এবি ইনতা, আনা এবি ফুলুস, আনা এবি ওইটা সেটা। তা আমি লিখেছি আলহিন আনা এবি রু, আমি এখন যেতে চাই। ওকে, নেক্সট লিখেছি একদির রু আলহিন। একদির মানে কি? একদির রু আলহিন, একদির, একদির। এবার আসতে পারেন। আমরা বাংলাতে প্রায় বলে থাকি এরকম, আপনি এখন আসতে পারেন। আলহিন কি? আলহিন একদির রু, অথবা একদির রু আলহিন। এটার বাংলা একদির রু আলহিন, এটার বাংলা হচ্ছে এবার আসতে পারেন। ওকে, নেক্সট লিখেছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া। জাস্ট মুখস্থ করে নেবেন বাক্যটি। এটার বাংলা হচ্ছে আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনার ভালো করুন। আপনি আমার কোনো একটু হেল্প করেছেন, আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ ইয়াতিকাল আফিয়া, জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুন। আবার বলতে পারেন জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। আল্লাহ কি করুক? তাহলে এই দুটি বাক্য আপনি অ্যাট এ টাইম বলতে পারেন। দর্শক, আমি আবারও বলতেছি, আপনি আমার কোনো একটি ভালো কাজ করেছেন বা এসে, বা আপনার প্রশংসা করে, বা আপনার জন্য আমি দোয়া করতেছি। দোয়া, দোয়ার আরবি দোয়া, বাংলাতেও দোয়া। আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার উত্তম প্রতিদান, উত্তম প্রতিদান আল্লাহ ইয়াতিকাল আফিয়া, আল্লাহ আপনার ভালো করুন। আবার জাযাকাল্লাহ খায়ের, হ্যাঁ জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনার উত্তম প্রতিদান করুক। আশা করি বুঝতে পেরেছেন। পরপর দুইটি একই সাথে আপনি বলতে পারেন। এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। ওকে, আন্তানফর জেন, আপনি খুব ভালো লোক। আন্তানফর মোজেন, আপনি ভালো লোক না। হুয়ানফর জেন, সে ভালো লোক। হুয়ানফর ওয়াজেদ জেন, সে খুব ভালো লোক। ওয়াজেদ মানিও বেশি, জেহাদা মানিও বেশি। জেন মানি ভালো, ঠিক আছে। আনা জেন, আমি ভালো। ইনতা জেন, আপনি ভালো। আবার আপনি প্রশ্ন করতে পারেন, হুয়া জেন, সে কি ভালো? আপনি উত্তরে বলতে পারেন নাম, জি। হুয়ানফর ওয়াজেদ জেন, হুয়ানফর ওয়াজেদ জেন। এখানে যা শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি আপনার মনের ভাব প্রকাশ করবেন। সুপ্রিয় দর্শক, নেক্সট যে বাক্যটি লিখেছি, আউয়াল শুফ বাদেন সাউই, মানে আগে দেখো পরে করো। আউয়াল শুফ, শুফ মানে কি দেখা, আউয়াল মানে কি প্রথম। তাহলে আউয়াল শুফ প্রথম দেখো, বাদেন মানে পরে, সাউই মানে করো বা পরে করো। আনা আসিফ, আমি দুঃখিত। আনা মানে আমি, আনা আসিফ, আমি দুঃখিত। এরপর লিখেছি আনা আদ্রি, আমি জানি। আনা আরেফ, আমি জানি। আনা মালুম, আমি জানি। আনা মাই আদ্রি, আমি জানি না। আনা মাই আরেফ, আমি জানি না। আনা মো মালুম, আমি জানি না। মো মাই এগুলো লাগালে জানি না হবে, ঠিক আছে। ইনতা আদ্রি, তুমি কি জানো? দর্শক, যদি আপনি প্রশ্ন করেন তাহলে কীভাবে বলবেন, তাই না? এটা প্রশ্ন আপনার। মনে করেন আপনি আমাকে প্রশ্ন করতেছেন, দোস্ত তুমি কি জানো করিম কোথায়? তাহলে দোস্ত মানে কি হাবিবি, হাবিবি ইনতা আরেফ, ইনতা আদ্রি। হ্যাঁ, কথার শেষে একটু ধাক্কা দিবেন, তাহলে সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। ইনতা আসিফ, তুমি কি জানো ওয়েন করিম, করিম কোথায়? বা করিম ওয়েন, করিমটি আগেও দিতে পারেন, নো প্রবলেম। ওয়েন করিম, করিম কোথায়? এরপর আপনি এখানে আরও কিছু হতে পারে, করিম মওজুদ সুগল, করিম মারিদ, করিম ফি ইজাজা, ইজাজা মানে ছুটি, করিম ফি দাখিল গুরফা, করিম গুরফাতে আছে, করিম আক্কেল, করিম খাইতেছে। ওকে, এরকম বাক্য তৈরি করতে হবে। অ্যাট লাস্ট যে বাক্যটি লিখেছি, শুকরান জাজিলা, এটার বাংলা হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাজিলা মানে কি অসংখ্য, আর শুকরান মানে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুকরান জাজিলা। দর্শক, এই পেজে প্রথম যে বাক্যটি লিখেছি,
আসসালাম, সালামের সাথে বিদায়। মনে করেন আপনার সাথে আমি কথা বলতেছি, কথা শেষে আমরা কি চলে যাওয়ার সময় কী বলি? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার এইভাবে বলে আরবিয়ানরা মা আসসালাম। মা আসসালাম মানে হচ্ছে কি সালামের সাথে বিদায়, মা আসসালাম। এরপর লিখেছি ইলাল্লিকা, আবার দেখা হবে। আমরা বলি না হপ টু সি ইউ অ্যাগেন, আবার দেখা হবে, সেটাকে আমরা আরবিতে বলবো ইলাল্লিকা। ইলাল্লিকা 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 মুখস্থ করে নেন। মা আসসালাম, সালামের সাথে বিদায়, মা আসসালাম, সালামতের সাথে বিদায়, ইলাল্লিকা, আবার দেখা হবে। এরপর লিখেছি শুনো অবলিক এসফি, মানে কি আছে। শুনো মানে কি, এস মানেও কি, শুনুফি কি আছে, ঠিক আছে। বাদ শুনো পরে কি, কোনো একটি কাজ করতেছেন, কোনো কাজটি শেষ হওয়ার পরে আবার পরে আরেকটি কাজ শুরু হবে, তখন আপনি বলবেন বাদ শুনো পরে কি, বাদ শুনো, বাদ মানে পরে, এরকম সংক্ষেপে বলবেন বাদ শুনো পরে কি। বা শুনুফি কি আছে, শুনুফি দাখেল গুরফা, গুরফার ভিতরে কি আছে, ঠিক আছে, গুরফা মানে রুম। এরপর শুনো রুত বাতুক, শুনো রুত বাতুক আপনার পদবী কি। অনেকে আছেন যে অফিসে জব করেন, তো আপনার কোনো কলিগের সাথে আপনি কনভারসেশন করতেছেন, তোমার পদবী কি, হ্যাঁ। শুনো রুত বাতুক, শুনো মানে কি, রুত বাতুক, অথবা মা রুত বাতুক, মাও বলতে পারেন এখানে। এরপর লিখেছি কি শুনো জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি, শুনো জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। এরপর আপনি বলতে পারেন আনা বাংলাদেশি, আমা অমুক, এটা সেটা, ওকে। তাহলে জিনসিয়াতুক, জিনসিয়াতুক, শুনো জিনসিয়াতুক, আপনার জাতীয়তা কি। নেক্সট লিখেছি মাসুম হায়দা, এটার নাম কি, অথবা মা ইসমু হায়দা, মা ইসমু হায়দা, এটার নাম কি। অথবা আপনি বলতে পারেন শুনু এসএম হায়দা, এটার নাম কি, এভাবে বলতে পারেন শুনু এসএম হায়দা, এটার নাম কি, মাসুম হায়দা, এটার নাম কি, ওকে। মা ইসমু হায়দা, এটার নাম কি। দর্শক, নেক্সট লিখেছি শুনো অবলিক এস হাদা, এটা কি, শুনো মানে কি, এস মানেও কি। এরপর লিখেছি শুনো তাবি অথবা এভি আবগা, আপনি কি চান, শুনো তাবি কি চান, শুনো এভি কি চান, বা শুনো আবগা আপনার কি দরকার। নেক্সট লিখেছি তাবি এভি আবগা, তিনটি একই শব্দ। মনে করেন আমি আপনার কাছে এসেছি, আপনি বলতেছেন শুনো তাবি, শুনো এভি, শুনো আবগা, সাওয়া বা দরকার। আমি যেমন আনা এভি আমি চাইতেছি, আনা এভগি আবগা আমি চাইতেছি, ঠিক আছে। বা আনা তাভি আমার দরকার, আনা এভি আমার দরকার, আনা আবগা আমার দরকার, এটাও বলতে পারেন। এরপর লিখেছি শুনো সুগলিনতা, আপনি কি কাজ করেন। মনে করেন আমি আপনাকে প্রশ্ন করেছি, বা সুগলিনতা বা ওয়েন দাউম, কোথায় ডিউটি করেন। ওয়েন মানে কোথায়, দাউম মানে ডিউটি, দাউম মানে কাজ, সগল মানেও ডিউটি হয়, সগল মানেও কাজ হয়, নো প্রবলেম। তাহলে শুনো সুগলিনতা, আপনার কাজ কি বা আপনি কি কাজ করেন। দর্শক, এরপর লিখেছি মিনু অবলিক মি অবলিক মান, হ্যাঁ, এগুলোর বাংলা হচ্ছে কে। এখানে মিন হবে, মিন হবে, মিনু অবলিক মিনা, মিন হবে, মিন মানিও কে, মান মানিও কে, মিনু মানিও কে, ঠিক আছে, হ্যাঁ, এরকম। এর তিনটি মান মানিও কে, মিন মানিও কে, মিনু মানিও কে। নেক্সট যে বাক্যগুলো লিখেছি, সর্বপ্রথম হচ্ছে মান অবলিক মিনু অবলিক মান অবলিক মিনু হুয়া, তিনি কে। দর্শক, এখানে মান মানিও কে, তারপর হচ্ছে মিনু হুয়া, মিনু মানিও কে, তিনি কে। আমি আপনাকে প্রশ্ন করেছি মিনু হুয়া তিনি কে, কি বলেছি, মিনু হুয়া তিনি কে। এখন উত্তর আপনি বলতেছেন যে হুয়া মালানা সাদিক, সে আমার বন্ধু, হ্যাঁ, বা হুয়া মালানা আখই, সে আমার ভাই, বা বলতে পারেন হুয়া মালানা মুদির আবু, হুয়া মালানা মুদির আবু, সে আমার মুদিরের বাবা, এরকম বলতে পারেন। বা হুয়া ফান্নি, সে টেকনিশিয়ান, হুয়া কাহারবাই, সেই কাহারবাই মানে হচ্ছে কি ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। হুয়া হাল্লাক নপর, সে সেলুনের লোক। হুয়া আমেল, সে শ্রমিক, হুয়া আমেল মানে শ্রমিক। হুয়া শরিকা নপর, সে কোম্পানির লোক, ওকে। নেক্সট লিখেছি এন্দাকা হাওয়াইয়া, এন্দাকা মানে পরিচয়পত্র আছে, এরকম বোঝায়। এন্দাকা হাওয়াইয়া মানে পরিচয়পত্র আছে। আপনি কাউকে প্রশ্ন করেছেন, আবার এন্দাকা না বলেও, এন্দাকা টেন্দাকা না বলে আপনি বলতে পারেন ফি হাওয়াইয়া, ফি হাওয়াইয়া পরিচয়পত্র আছে। আবার এইভাবে বলতে পারেন ফি হাওয়াইয়া সাওয়া সাওয়া ইনতা, আপনার সাথে কি পরিচয়পত্র আছে, আপনি এভাবেও বলতে পারেন। দর্শক, তো পরিচয়পত্র মানে হচ্ছে হাওয়াইয়া, অথবা বিতকহ, আমরা অনেকে কি বলি বাতাকা বলি, হ্যাঁ, বিতকহ, বিতকহ মানে হচ্ছে কি পরিচয়পত্র, ওকে। আচ্ছা, এরপর আইডি কার্ডও বলতে পারেন, ফি আইডি কার্ড, এরকম। আইডি মানে কি পরিচয়, মানে পরিচয়পত্রের কার্ড আছে কি না, এটাই।
এরপর লিখেছি মিনু সাউই হাদা সগল, কে কাজটি করবে। মিনু মানে কে, সাউই মানে করা, হাদা মানে এই, সগল মানে কাজ। তাহলে মিনু সাউই হাদা সগল, কে এই কাজটি করবে। আপনি বলতেছেন মুদির ইনশাআল্লাহ, বা নাম মুদির, নাম মানে জি, আনা সাউই ইনশাআল্লাহ, আমি করব। নেক্সট লিখেছি মান মাআক, আপনার সাথে কে কে আছে। আমরা অনেক সময় বলি না যে আপনার সাথে কে কে আছে, তো সেটা আমরা কীভাবে আরবিতে বলবো, আমরা বলবো এখানে মান মাআক, মান মাআক, যে আপনার সাথে কে কে আছে। নেক্সট লিখেছি করিম ফি দাখিল মাকতাব, করিম অফিসে আছে। করিম ফি, করিম আছে। দাখিল মানে কি ভিতর, মাকতাব মানে হচ্ছে অফিস, আবার মক্তব মানে অফিস। করিম ফি দাখিল মানে ভিতর, করিম ফি করিম আছে, দাখিল মাকতাব করিম অফিসে আছে। আবার যদি আমি প্রশ্ন করি, দেখেন করিম ফি দাখিল মাকতাব, এটা মূলত প্রশ্নবোধক হিসাবে লিখেছি। করিম ফি দাখিল মাকতাব, করিম কি অফিসে আছে। এখন উত্তর আপনি বলতে পারেন লা, করিম মাফি মাফি মাকতাব, করিম মাফি দাখিল মাকতাব, করিম অফিসের ভিতরে নেই। করিম ফি গুরফা, করিম রুমে আছে। করিম ফি শোগল, করিম কাজে আছে। ফি মানে আছে, করিম ফি করিম আছে। ওকে, এরপর লিখেছি তাবি মিনু, আপনি কাকে চান। মনে করেন আপনি আমার পাশে এসে গুরপাক খাচ্ছেন, আপনি কাকে চাচ্ছেন, তাহলে কি বলবেন, এটা তাবি মিনু, তাবি মিনু, তাবি মিনু। নেক্সট লিখেছি লাউ চামাহাত অবলিক মিন ফাদলিক, মানে দয়া করে, কাম রগমান্তা, যে দয়া করে আপনার নাম্বার কত। অনেক সময় বলি না আপনার নাম্বার কত, এরকম আমরা বলতে পারি আপনার নাম্বার, বা বিভিন্ন কাজে বিভিন্ন অফিসে এরকম হতে পারে, বা বিভিন্ন সিরিয়ালে আছেন, আপনি একটা টোকেন পেয়েছেন, আপনি একটি নাম্বার, অবশ্যই একটি নাম্বার পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনি অপেক্ষা আছেন, তো কোনো একজন ব্যক্তি বলতেছে কাম রগমিনতা, আপনার নাম্বার কত। সংক্ষেপে বলবো কাম রগম, রগম মানে নাম্বার, কাম মানে কত। নেক্সট লিখেছি মি আইনা তাতাকাল্লাম, মিন আইনা তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলেছেন। এখানে মিন হবে, মরশিকের মি ন, মিন আইনা তাতাকাল্লাম, ওই যে ওয়েন থেকে আইনা, বা এখানে সংক্ষেপে বলতে পারেন আইনা না বলে ওয়েন তাতাকাল্লাম, বা এরকম ওয়েন তাতাকাল্লাম, আপনি কোথায় থেকে বলছেন। নেক্সট লিখেছি লেশ আবগা অবলিক এবি, কেন দরকার। সুপ্রিয় দর্শক, লেশ মানে কেন, আবগা মানে কি সাই, এবি মানে সাই, আবার আবগা মানে দরকার। তো আমরা বলতে পারি যে লেশ আবগা, কেন দরকার, লেশ আবগা কেন দরকার। নেক্সট লিখেছি কি আলহিন রু হুনাক, এখন ওইখানে যাও। আলহিন রু হুনাক, এখন ওইখানে যাও। আলহিন মানে কি এখন, রু মানে যাও, হুনাক মানে ওইখানে। তাহলে কি আলহিন রু হুনাক, এখন ওইখানে যাও। আবার আপনি আমাকে প্রশ্ন করছেন আলহিন আনা রু, আলহিন আনা রু, আমি কি এখন যাব। একটু যদি বাড়িয়ে বলি, দেখেন আলহিন আনা রু হুনাক, আমি কি ওইখানে যাব। উত্তর আমি বলবো নাম ইনতা মো তাখের, আমি একটু ক্লাসের বাইরে যাচ্ছি দর্শক, আপনাদের বুঝার সুবিধার্থে। ওকে, তো আলহিন আনা রু হুনাক, আমি কি ওখানে যাব। আলহিন আনা রু, আমি কি যাব। আলহিন আনা রু হুনাক, আমি কি ওখানে যাব। আমি উত্তরে বলেছি ইনশাআল্লাহ, ইনতা রু হুনাক, তুমি ওখানে যাও। বা বুকরা আলহিন ইনতা মাইরু, এখন তুমি যেও না। আলহিন ইনতা মাইরু, এখন যেও না। ইনশাআল্লাহ বুকরা ইনতা রু, বুকরা মানে আগামীকাল তুমি যাবা। নেক্সট লিখেছি যে লেশ মাইরু ইনতা, তুমি যাবা না কেন। মনে করেন আমি আপনাকে বলতেছি যে তুমি যাও, আপনি বলতেছেন লা আনা মাইরু আলহিন, লা আনা মাইরু আলহিন, আমি এখন যাব না, তাই না। তো আমি আপনাকে বলতেছি যে লেশ মানে কেন, লেশ মাইরু কেন যাবা না, লেশ মাইরু কেন যাবা না, লেশ মাইরু ইনতা, তুমি কেন, বা তুমি যাবা না কেন। রুমানি যাওয়া, মাইরু মানি যেও না, মাইরু মানি যাব না, মাইরু মানি যাই নাই, মাইরু মানি যাইতেছি না। লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে একই শব্দ একবার অতীত, বর্তমান, ভবিষ্যৎ হয়ে থাকে। তাহলে লেশ মাইরু ইনতা, তুমি যাবা না কেন। ঠিক আছে, এরপর লিখেছি শুনো পাইদা লাভ কি। আমরা অনেক সময় বলি না লাভ কি, মনে করেন আমি বলতেছি দোস্ত চলো আমরা ওইখানে এটা করবো সেটা করবো, না এখন গিয়ে লাভ কি। আলহিন রু শুনো পাইদা, দেখেন কত সংক্ষেপে কথা বলি। আলহিন রু শুনো পাইদা, এখন গিয়ে কী লাভ। রু, এখন এর রুট আবার গিয়ে চলে এসেছে, তাই না। এরকম জাস্ট কনভারসেশনের সময় জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তাহলে শুনো পাইদা বা এস পাইদা, ফাইদা মানে কি ফাইদা, ফাইদা মানে লাভ, ফাইদা ফাইদা। ওকে, নেক্সট লিখেছি কি ওয়াইন ফি, কোথায় আছে। ওকে, এরপর হচ্ছে ওয়াইন তাবিরু, আপনি কোথায় যেতে চান। ওয়াইন তাবিরু, কোথায় যেতে চান। অথবা ওয়েন এভিরু, ইনতা ওয়েন এভিরু, ইনতা তাবি না বলে এভিরু বলতে পারেন। ঠিক আছে, নেক্সট লিখেছি আন্তা ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন। এখানে সাকেন মানে হচ্ছে থাকার ক্ষেত্রে বোঝানো হয়েছে, ওয়েন মানে কোথায়, আন্তা মানে কি আপনি। আন্তা ওয়েন সাকেন, আপনি কোথায় থাকেন। এরপর আপনি উত্তরে বলবেন আনা সাকেন
আমেরিকা, আমি আমেরিকা থাকি। আনা সাকেন বা আপনি যেই কান্ট্রিতে আছেন ওই কান্ট্রির যে নির্দিষ্ট স্থানে আছেন সেটা বলবেন। আনা সাকেন মদিনা, আমি মদিনাতে থাকি। আনা সাকেন মিরঘাব, আমি মিরঘাবে থাকি। নেক্সট হচ্ছে ওয়েন তাশতাগেল, আপনি কোথায় কাজ করেন। ওয়েন তাশতাগেল মানে আপনি কোথায় কাজ করেন, অথবা ওয়েন শোগল, সংক্ষেপে তাশতাগেল। যদি আবার কোনো কিছু মনে করেন কাজ করতেছে না, বলতে পারেন হাদা মোর শোগল, হাদা মোর তাশতাগেল, হ্যাঁ, এরকমও বলতে পারেন। শোগল মানে কাজ, মোর শোগল মানে কি কাজ করে না। হ্যাঁ, আবার আমি আপনাকে বলতেছি আলহিন মোশগল, আলহিন মোশগল, এখন কাজ করিও না, এখন কাজ করিও না, এক্ষেত্রে মোশগল বলতে পারি। ঠিক আছে, একই বাক্য শব্দ অনেক সময় সিচুয়েশন অনুযায়ী এক এক সময় এক একটা বোঝায়, সুপ্রিয় দর্শক। এরপর লিখেছি কি কাম আতি, কাম মানে কত, আতি মানে হচ্ছে কি দিব, অথবা বলতে পারেন কাম জিব, কত দিবেন। যেমন হচ্ছে কি আপনি কোনো একটি দোকানদার হিসাবে আপনি আছেন বা সেলসম্যান হিসাবে আছেন, আপনি কোনো কাস্টমার মানে যৌবন মানে কাস্টমার, ঠিক আছে, আপনি বলতেছেন কামাতি, কত দিবি। ঠিক আছে, আবার আমাকে আপনি বলেছেন অ্যাজ এ কাস্টমার, আমাকে বলতেছেন কামাতি, কত দিব হাদা, কামাতি, কত দিব হাদা। আবার আপনি তাকে বলতেছেন আপনি কত দিবেন বলেন, কামাতি। এখানে আতি না বলে জীব বলতে পারেন, হ্যাঁ, তবে আতিটাই সুন্দর এই ক্ষেত্রে। যেমন আমি আনা আতি ইনশাল্লাহ, আমি দিব তোকে। যেমন হচ্ছে বুকরা আনা আতি ইনশাল্লাহ, আগামীকাল আমি দিব। এই দেখেন আতিটা এখন কোথায় গিয়েছে, ভবিষ্যতে গিয়েছে দর্শক। এরপর লিখেছি ওয়াইন মুদির মাকতাব, মুদিরের অফিস কোথায়। ওয়াইন মানে কোথায়, মুদির মানে কি বস বা ম্যানেজার, মাকতাব মানে অফিস। তাহলে মুদিরের অফিস কোথায়, ওয়াইন মুদির মাকতাব, মুদিরের অফিস কোথায়। ওয়াইন মালাব, মালাব মানে হচ্ছে খেলার মাঠ, মালাব। আচ্ছা, ওয়াইন করিম, করিম কোথায়, হ্যাঁ। ওয়াইন মাহল, দোকান কোথায়। ওয়াইন বাকালা কোথায়। বাকালা মানে হচ্ছে যেখানে দেখবেন মুদি আইটেম বিক্রি করা হয়, ছোটোখাটো এরকম অনেক দোকান আছে, এগুলোকে বাকালা বলা হয়ে থাকে আরব দেশে। আচ্ছা, এরপর লিখেছি কি ওয়াইন রোহা, কোথায় গিয়েছেন। এখন এই যে দেখেন রু থেকে রোহা এসেছে, যেহেতু অতীত হয়ে গিয়েছে এজন্য রু থেকে রোহা এসেছে, বাট আপনি না পারলে বলার দরকার নাই। মনে করেন আমি বাহির থেকে এসেছি রুমে, এখন আপনি বলতেছেন যে কোথায় গিয়েছো তুমি, এক্ষেত্রে তখন আপনি যদি বলেন ওয়াইন রুইনতা হাবিবি আনা মাইসুবিনতা, হ্যাঁ, তখন আমি বুঝে নিব যে এটা রুটা তখন কি গিয়েছ। তখন আমি বলবো যে আনা রু, আমি গিয়েছিলাম বাররা, আমি বাইরে গিয়েছিলাম। আনা রু শোগল, আমি কাজে গিয়েছিলাম। হ্যাঁ, তো এটা অবস্থান ভেদে একই বাক্য, এটা অবস্থান ভেদে কথোপকথন বুঝতে হবে, বলতে হবে, কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ হয়। আচ্ছা, তো এরপর যেটা লিখেছি যে ওয়াইন রোহা কোথায় গিয়েছেন। ওকে, আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। হ্যাঁ, আনা মজুদ আমি আছি, আনা ফি আমি আছি, গুরফা মানে রুম, তাহলে আমি রুমে আছি, আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। সুপ্রিয় দর্শক, এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আনা শোগল সাওয়া করিম, আমি করিমের সাথে কাজ করি। এখন একই বাক্য আবার দেখেন ইন ফিউচারে যাবে সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে কি ইনশাল্লাহ হাবিবি আনা শোগল সাওয়া করিম বুকরা, আমি আগামীকালকে করিমের সাথে কাজ করব। এখানে সাউই মানি করা অর্থ বোঝানো হয়েছে, এখানে সাউই দেওয়া নেই, তারপর আমি বলেছি সাউই মানি করা অর্থ বোঝানো হয়েছে, করিম মানি করিম, সাওয়া মানি সাথে, শোগল মানি কাজ, আনা মানে আমি। ঠিক আছে, আনা এভিরু সাওয়া রহিম, আমি রহিমের সাথে যেতে চাই, আমি গরুর সাথে যেতে চাই, তাই না, এরকম আমি অমুকের সাথে যেতে চাই। ফর এক্সাম্পল আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। তাহলে আনা এবি রু, আমি যেতে চাই সাওয়ার সাথে, যার সাথে যেতে চান তার কথা বলবেন। যেমন আলহিন আনা কালাম, আমি বলতেছি তুমি কি করো এখন, হ্যাঁ, শোনো শোগল আলহিন ইনতা, আপনি উত্তরে বলতেছেন আমি করিমের সাথে কথা বলতেছি। তাহলে আনা কালাম মানে এই যে আনা কালাম মানে আমি কথা বলতেছি, ব্যাস, কিচ্ছু দরকার নেই। আনা কালাম সাওয়া করিম, আমি করিমের সাথে কথা বলতেছি। দর্শক, এখানে সাওয়া শব্দটি না দিয়ে আপনি মা শব্দটি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। এরপর লিখেছি করিম মাফি শোগল, করিম মাফি শোগল মাফি। এখানে একটু বুঝবেন কথাটা, মানে অনেক সময় বলেন আর ও নাই কাজ নাই, তাই না, মুদির নেই কাজ নাই, তাহলে মুদির মাফি, ফি মানি আছে, মাফি মানি নাই, তাহলে করিম মাফি শোগল মাফি। ওকে, করিম নাই কাজ নাই। নেক্সট লিখেছি কি আলহিন ইনতা রুশ শোগল, আলহিন ইনতা রুশ শোগল, তুমি এক্ষুনি কাজে যাবা। ঠিক আছে, আলহিন ইনতা রুশ শোগল, তুমি এখনই কাজে যাও। ঠিক আছে, ওকে। এরপর লিখেছি মিনুরু সাওয়া হাগ্গি, হাগ্গি মানে আমার, সাওয়া হাগ্গি মানে আমার সাথে। ঠিক আছে, সাওয়া মানে সাথে, হাগ্গি মানে আমার, তাহলে মিনুরু কে যাবে, সাওয়া হাগ্গি আমার সাথে কে যাবে, মিনুরু সাওয়া করিমের সাথে কে যাবে। নেক্সট লিখেছি কি দেখেন মিতা, ফলো দা মিতা। ওকে, মিতা জিতা,
আপনি কখন এসেছেন। এখন এই জিতা শব্দটি তেমন একটা ব্যবহার করে না, ওইটাই ইজি থেকে জিতা হয়েছে, এটা অতীতে চলে গিয়েছে। আপনি বলতে পারেন মিতাই জিনতা, আপনি কখন এসেছেন। মনে করেন আমি রুম থেকে যাওয়ার সময় আপনাকে দেখি নাই, এখন আমি আধা ঘন্টা পরে আমার কাজ শেষে আমি রুমে এসেছি, এসে দেখলাম আপনি আমার রুমে আছেন, কখন এসেছো, মিতাই জি। তখন আপনিও বুঝে নেবেন ইজিটা অতীতে চলে গিয়েছে। এই জন্য আমি বলি যে কিছু কিছু শব্দ আছে যেগুলো কখনো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ইন ফিউচারে যায়, কখনো অতীতে যায়, কখনো কন্টিনিউয়াসে যায়। আপনাকে সিচুয়েশন অনুযায়ী, কর্মক্ষেত্র অনুযায়ী, অবস্থান ভেদে আপনাকে বুঝতে হবে, আপনাকে বলতে হবে, ঠিক আছে। তাহলে মিতাই জিনতা, আপনি কখন আসবেন। আবার কি লিখেছি দেখেন, ওই যে একটু আগে বলেছি মিতাই জিনতা। মনে করেন আপনার সাথে আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন দোস্ত আমি তো আসবো রে তোর রুমে বা তোর বাসায়, হ্যাঁ। তখন আমি যদি আপনাকে বলি কখন আসবি, তাহলে কখন মানে মিতা, আসবি মানে এখন ইজি, মিতাই জিনতা, তুমি কখন আসবা। দর্শক এরপরে লিখেছি কি আল মাফরুদ মিতারু, কখন যেতে হবে। আমরা অনেক সময় বলি না যে মুদির কখন যেতে হবে, স্যার কখন যেতে হবে, বা বাবা কখন কাজে যেতে হবে, দোস্ত কখন কাজে যেতে হবে। তাহলে এখানে বলবেন কি মাফরুদ, আল মাফরুদ মিতারু, আল মাফরুদ মিতারু, আল মাফরুদ মিতারু। এই বাক্যটি জাস্ট মুখস্থ করে নেন, আল মাফরুদ মিতারু, কখন যেতে হবে। ওকে, নেক্সট লিখেছি আউয়াল সুগল, প্রথম কাজ, বাদেন, হ্যাঁ আউয়াল সুগল, আচ্ছা আউয়াল সুগল বাদেন মানে পরে। এটা কি লিখেছি আমি দেখেন, এটা একটু আপনাদের কাছে মানে একটু পেস মনে হচ্ছে না, কিছুই না। মনে করেন আমি আর আপনি গল্প করতেছি, দোস্ত চল আমরা খাবার খাবো, ঠিক আছে। এখন আপনার আরে বেটা আগে কাজ কর পরে, কথাটা বুঝবেন। আমি বলতেছি দোস্ত চলো আমরা আজকে বাইরে ঘুরতে যাই, এই চলো আমরা খাবারে বসি, চলো আমরা ঘুমাই, আগে কাজ কর পরে। তাহলে পরে মানে কি, ওই যে পরে আর যে খাবো ওই কথাটা আর এখানে লেখা হয় নাই, তখন আপনি বুঝে নেবেন আমি যেহেতু বলেছি চলো আমরা খাবো পরে পরে, তাহলে পরে মানে কি পরে খাবো, তাহলে খাওয়াটা আর কি বলা লাগবে না, এরকমটা বুঝাতে চাচ্ছি। আউল শোগলা, আগে কাজ করো বা প্রথম কাজ বাদেন পরে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে সুপ্রিয় দর্শক, লাস্ট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আনা মাফি হিনি, আমি এখানে নেই। আমি আপনাকে কল করেছি, এই তুমি কি আছো, মানে তুমি মনে করো মদিনায় থাকার কথা ফর এক্সাম্পল, বা তুমি কোথাও কোনো কাজে থাকার কথা, আমি জানি থাকার কথা, তুমি আছো। এখন আপনি উত্তরে বলবেন আনা মাফি হিনি, হিনি মানে এখানে, হুনা মানে এখানে, হুনাক মানে ওইখানে, আনা মাফি হিনি, আমি এখানে নেই। তাহলে আনা মাফি হিনি এটা বুঝে নিলে, এটা বললে আমি বুঝে নিব যে আমি প্রশ্ন করেছি আপনি ওখানে থাকার কথা, যে আমি বুঝে নিব যে আপনি ওখানে এখন নাই। আনা মাফি আল হিন, আমি এখানে নাই। সুপ্রিয় দর্শক, নেক্সট যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে মিতা ইয়াবদাউ সুগল, হ্যাঁ মিতা ইয়াবদাউ সুগল, কাজ কখন শুরু হবে। ইয়াবদাউ মানে হচ্ছে শুরু হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, মিতা মানে কখন, সুগল মানে কাজ। নেক্সট হচ্ছে মিতা খালাস দাউম, যে কখন কাজ শেষ হবে। এখানে দেখেন একটু বোঝার ব্যাপার আছে। আমি আপনাকে বলেছি দোস্ত তুমি কি করো, কোথায় আছো তুমি, আমি শুধু দোস্ত দিয়ে বুঝাচ্ছি, জাস্ট আপনার বুঝে নেবেন প্লিজ, হ্যাঁ। তুমি কোথায় আছো, কি করো। আপনি বলতেছেন যে আমি কাজে আছি, আপনি কি বলেছেন আনা মজুদ সুগল, আনা সাউই সুগল, আমি কাজ করিতেছি। দর্শক তখন আমি আপনাকে বলতেছি কখন শেষ হবে, তখন কি এই আমি যদি খালাস মানে শেষ, খালাস মানে শেষ হয়েছে, খালাস মানে শেষ হবে। আমি যদি বলি মিতা খালাস, তখন আপনি বুঝে নেবেন, যেহেতু একটু আগে প্রশ্ন করেছি আপনি কাজে আছেন, তো আমি যদি বলি মিতা খালাস, তার মানে হচ্ছে কি কাজ কখন শেষ হবে। আবার কোনো একটি কাজ শেষ হয়ে গিয়েছে, আমি এসে দেখি কাজটি শেষ, ওই দোস্ত কখন শেষ হয়েছে, কখন মানে কি মিতা, শেষ মানে কি খালাস, মিতা খালাস হাদা সগল, কাজটি কখন শেষ হয়েছে। এরপর আপনি উত্তর বলবেন গাবল সোয়াইয়া দাগিগা, মানে গাবল মানে আগে, গয়াকার ভল ঘাবল, গাবল মানে আগে, গাবল সোয়াইয়া দাগিগা মানে এই যে একটু কয়েক মিনিট আগে, সোয়াইয়া মানে অল্প মিনিট আগে, দাগিগা মানে মিনিট, একটু আগে কাজ শেষ হয়েছে, এটা বোঝায়। দর্শক এরপর লিখেছি কি আউয়াল সুফ বাদেন সাউই, প্রথম দেখো পরে করো। নেক্সট লিখেছি ক্যাফ অবলিক স্লোনে সাউই হাদা সগল, স্লোনে মানে কীভাবে, ক্যাফ মানেও কীভাবে, কীভাবে কাজটি করব। তাহলে ক্যাফ সাউই হাদা সগল, কীভাবে কাজটি করব, ক্যাফ সাউই হাদা সগল, এই কাজটি কীভাবে করব, ঠিক আছে। নেক্সট লিখেছি কাম হাব্বা, কয়টি বা কয়টা লাগবে, হাব্বা মানে টুকরো বা পিচ, আর অথবা বলতে পারেন কাম আদাত লাজেম, তা আদাতটা তেমন ব্যবহার করে না দর্শক, হাব্বাটাই বেশি ব্যবহার করবেন। আপনি কোনো একটি দোকানে গিয়েছেন, দোকানদার আপনাকে বলেছে কয়টা লাগবে, কাম হাব্বা এবি, কাম হাব্বা ইস্তারি, ইস্তারি মানে ক্রয় করা, হ্যাঁ কাম হাব্বা ইস্তারি মানে কয়টা লাগবে বা কয়টা ক্রয় করবা। সুপ্রিয় দর্শক, নেক্সট লিখেছি ফকত মানে কি শুধুমাত্র। আমরা অনেক সময় বলি শুধুমাত্র সে যাবে, শুধুমাত্র
আমাকে 10টা টাকা দাও, তাহলে আমাকে দিন এটা কী হবে? আতেনি। আতেনি 10 মানে কি? আশারা। আশারা মানে 10। ইনশাল্লাহ আমি 1 থেকে 100 পর্যন্ত আপনাদের জন্য ক্লাস তৈরি করব। এখন ধরে নেন আশারা মানে কি? 10। তাহলে আতেনি আমাকে দিন, আশারা ফুলুস আমাকে 10 টাকা দিন, ঠিক আছে? অথবা আতেনি আশারা রিয়াল আমাকে 10 টাকা দিন। রিয়াল মানে সৌদির টাকাকে রিয়াল বলা হয়ে থাকে। তাহলে আবার বলতে পারি ফকত হুয়ারু, ফকত করিম রু, শুধুমাত্র করিম যাবে। নেক্সট লিখেছি কি কাম রগমুল মাকতাব, অফিসের নাম্বার কত? কাম রগম মাকতাব, হ্যাঁ কাম মানে কত, রগম মানে হচ্ছে কি নাম্বার। কাম রগম মাকতাব, মাকতাবের নাম্বার কত বা অফিসের নাম্বার কত। এরপর আমি উত্তরে যা বলার বলবো অবশ্যই। নেক্সট অ্যাট লাস্ট এখানে যে বাক্যটি লিখেছি সুপ্রিয় দর্শক, প্রথমে কি কাম, অ্যাট লাস্ট শেষের বাক্যে কাম। কাম মালাফ, মালাফ মানে হচ্ছে কি ফাইল, মালাফ মানে কি ফাইল। তাহলে কাম মালাফ মওজুদ হিনি মানে এখানে কতটি ফাইল আছে, ওকে, বা হুনাও বলতে পারি, হিনি না বলে আমরা হুনাও বলতে পারি। কাম মালাফ মওজুদ হুনা, এখানে কতগুলো ফাইল আছে। তাহলে দর্শক এই বাক্য হচ্ছে মালাফ মানে হচ্ছে কি ফাইল, মজুদ মানে আছে, হিনি মানে এখানে, আবার হুনা মানেও এখানে, কাম মানে কত। সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও বলতেছি, প্লিজ আপনারা বুঝে শিখবেন, না বুঝে শিখবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি বেশি করে শব্দের অর্থ মুখস্থ করবেন, ঠিক আছে? আমি অলরেডি 100 শব্দ নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি, যদি আমার চ্যানেলে না পান। নতুনদের জন্য আরবি ভাষার শিক্ষা ক্লাস নাম্বার 1 ক্লাস ছিল 100 গুরুত্বপূর্ণ শব্দ। যেই 100 শব্দ যদি আপনি মুখস্থ করেন তাহলে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, নতুনদের জন্য আরবি ভাষার শিক্ষা ক্লাস 1 61 শব্দ আপলোড দিয়েছি। যদি না পেয়ে থাকেন আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আবার আপনাদের জন্য তৈরি করব। বাট শব্দের অর্থ না শিখে আরবিতে কথা বলতে যাবেন না, বলতে থাকেন, বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। তাহলে এই পেজে আমি লিখেছি আইয়ো গলত, কোনটি ভুল। আইয়ো মানে কোন বা কোনটি, আইয়ো মানে কোন, যেমন আইয়ো নফর কোন লোক, আইয়ো ওয়াহিদ কোনটি, এরকম। গলত মানে ভুল, কোনটি ভুল, কোনটি ভুল বা ভুল কোনটি, বলি না আমরা অনেক সময় কোনো একটি ভুল হয়েছে, ওই ভুল কোনটি, কী হয়েছে, এরকম, হোয়াট হ্যাপেন্ড। তো আইয়ো গলত, গলত মানে ভুল। এরপর লিখেছি কি আইয়ো আগ্রাতশীল, কোন জিনিসগুলো আনতে হবে। আইয়ো আগ্রাতশীল, কোন জিনিসগুলো আনতে হবে। শিল মানে উঠানো। আবার এই শিলটা আমরা অন্যভাবে ব্যবহার করে থাকি, মনে করেন আপনি রুমে আছেন, আমি বাইরে আছি, দোস্ত তাড়াতাড়ি আসো, শিল খামসা আসা, আসা 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 মানে লাঠি, খামসা মানে কি 5, যে 5টা লাঠি নিয়ে আইসো। এই নিয়ে আইসোর ক্ষেত্রে আমরা শিল বলতে পারি। আর এশতারি মানে ক্রয় করা, ঠিক আছে? এরপর লিখেছি কি যে কাম নফর এবি, কয়জন লোক দরকার, কাম মানে কত। নাম্বার 3, ফলো দ্য নাম্বার 3, কাম নফর এবি, এবি মানে দরকার, কতজন লোক দরকার। নেক্সট লিখেছি কাম নফর ইজি, কয়জন লোক আসবে, ঠিক আছে? ওই যে ইজিটা এখন ভবিষ্যতে গিয়েছে, কাম মানে কত, নফর মানে লোক, ইজি মানে আসা বা আসবে, এসেছিলাম আসতেছি, তাহলে কাম নফর ইজি, কতজন লোক আসবে। এরপর উত্তরে বলবেন যা আসার কথা সেটাই বলবেন। নেক্সট লিখেছি কি আরবি কালাম মো মালুমিনতা, আপনি আরবি কথা জানেন। আরবি কালাম মালুমিনতা, আরবি কালাম মালুমিনতা, আপনি কি আরবিতে কথা বলতে পারেন বা আরবি কথা জানেন। আচ্ছা, কালাম মানে কথা, মালুম মানে জানা, ইনতা মানে তুমি বা আপনি। এরপর আপনি উত্তর বলবেন লা আনা মো মালুম, আমি জানি না। লা মানে না, মু মানে না, মালুম মানে জানা। লা আনা মো মালুম, আমি জানি না। লাকিন কিন্তু, আনা মালুম সোয়াইয়া, আমি একটু জানি। আনা মালুম সোয়াইয়া, আমি একটু জানি। আচ্ছা ওকে। এরপর লিখেছি আইয়ুব আলাদিনতা, বালাদ মানে কি দেশ, আইয়ুব আলাদিনতা, হ্যাঁ আইয়ুব বিলাদিনতা, বালাদ মানে দেশ। তারপর হচ্ছে বিলাদ মানিও দেশ। আইয়ুব আলাদিনতা, আপনার কোন দেশ বা আপনার দেশ কোনটি, ঠিক আছে? আইয়ু মানে কোন। এরপর উত্তরে বলবেন আনা বাংলাদেশি, আনা অমুক তমুক ইত্যাদি। নেক্সট লিখেছি কামসানা খিদমাতাক, খিদমাতাক মানে কি চাকরি, হ্যাঁ। আর খেদমা মানে হচ্ছে সাহায্য করা, মুশাহাদা মানে সাহায্য করা। যেমন আনা এবি সোয়াইয়া মুশাহাদা, আমি একটু সাহায্য চাই। আনা এবি সোয়াইয়া খেদমা, আমি একটু সাহায্য চাই। কিন্তু এখানে আমি লিখেছি কামসানা খিদমাতাক, খিদমাতাক মানে চাকরি, কাম মানে কত, সানা মানে বছর। কামসানা খিদমাতাক, আপনার চাকরি কত বছর হয়েছে, ঠিক আছে? এরকম মানে কি আপনার চাকরি কতদিন হয়েছে, এটাও বোঝায়। নেক্সট লিখেছি আইয়ু ওয়াহেদ, যে কোনো একটি, ঠিক আছে? আইয়ু ওয়াহেদ, মনে করেন 10টি জিনিস পড়ে আছে, আমি বলতেছি, আপনি বলতেছেন কোনটি নিব, আমি বলতেছি আইয়ু ওয়াহেদ, যে কোনো একটি, যে কোনো একটি, এটা বোঝায়। ওয়াহেদ মানে এক, আইয়ু মানে কোনো বা কোনটি। নেক্সট লিখেছি লা অবলিক ওয়ালা,
লা মানে না, ওয়ালা মানে হচ্ছে না, এটার বাংলা হচ্ছে জিনা। ওয়ালা মানে হচ্ছে জিনা, লা মানেও না। ঠিক আছে, যেমন হচ্ছে ওয়াল্লা আনা মাইয়ারেফ, ওয়াল্লা আনা মাইয়ারেফ। এখানে ওয়াল্লা মানে কি, না আমি জানি না, ওয়াল্লা আনা মাইয়ারেফ। আমি আপনাকে বলছি ইনতা আরেফ ওয়েন মাহল, দোকান কোথায়। ওয়েন জাহাব মাহল, জাহাব মানে স্বর্ণ। ইনতা আরেফ ওয়েন বাকালা, বাকালা কোথায়। ইনতা আরেফ ওয়েন করিম, করিম কোথায়। এখন আপনি যদি না জেনে থাকেন ওয়াল্লা আনা মাইয়ারফ, ওয়াল্লা আনা মাইয়ারফ, না আমি জানি না, ওয়ালা মানিও না। দর্শক এরপর লিখেছি কি আনা মা আরেফ, আমি জানি না, আনা আর মা আরেফ আমি জানি না। আশা করি আপনারা খুব সহজে বুঝতেছেন। প্লিজ কেউ কমেন্টস না করে যাবেন না, অবশ্যই একটি করে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, ইনশাআল্লাহ আমি সেইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। সুপ্রিয় দর্শক, এখন আসুন এই পেজে যে বাক্যগুলো আমি লিখেছি, সর্বপ্রথম হচ্ছে আনা মা আরেফ আইয়ো শাই। আচ্ছা, এখানে দেখেন আনা, একটু আগে আমি কী বলেছি, আরেফ মানে জানা, মা আরেফ মানে জানি না। তাহলে আনা মা আরেফ আমি জানি না, হুয়া মা আরেফ সে জানে না। তো আমি কি লিখেছি, আনা মা আরেফ আমি জানি না, আইয়ো শাই, শাই মানে কিছু, আবার শাই মানে চা, আইয়ো মানে কোনো বা কোনটি। তাহলে আইয়ো শাই, আনা মা আরেফ আইয়ো শাই, আমি কোনো কিছুই জানি না। নেক্সট লিখেছি আনা আরেফ সোয়াইয়া, আমি একটু জানি, আনা আরেফ সোয়াইয়া আমি একটু জানি। ঠিক আছে, আনা আরেফ, আনা মানে আমি, আরেফ মানে কি জানা, সোয়াই মানে একটু। তাহলে আনা আরেফ সোয়াইয়া আমি একটু জানি। এরপর লিখেছি কি কুল্লু তামাম, সব ঠিক আছে, কুল্লু তামাম সব ঠিক আছে। হুয়ান অফর সগল মজবুত, তার কাজ ঠিক আছে। আনা ফায়েম আমি বুঝতে পেরেছি। আনা জেহাদা আসেফ আমি খুব দুঃখিত। নাম আনা সাউই হাদা সগল, নাম জি, আনা সাউই আমি করব, হাদা মানে এই, সগল মানে কাজ। নাম আনা সাউই হাদা সগল, আমি এই কাজটি করব। সুপ্রিয় দর্শক, এখানে দেখেন আমি এখানে লিখেছি কুল্লু তামাম। আবার আমরা একটু সামনে যাই, পিছনে যাই, দেখেন কুল্লু তামাম কি লিখেছি, কুল্লু তামাম মানে সব ঠিক আছে। আমি আপনাকে বলতেছি কুল্লু জেন, আপনি উত্তরে বলবেন, আপনি উত্তরে বলতে পারেন নাম কুল্লু জেন মো মুশকিলা, এটাও বলতে পারেন যে কুল্লু জেন মানে সব ঠিক আছে, মো মুশকিলা। আবার আপনি বলতে পারেন এভাবে কুল্লু তামাম, এটার বাংলা হচ্ছে সব ঠিক আছে, কুল্লু তামাম সব ঠিক আছে। নেক্সট লিখেছি কি যে কুল্লু তামাম সব ঠিক আছে। নেক্সট লিখেছি হুয়ান অফর সগল মজবুত, তার কাজ ঠিক আছে। এখানে মজবুত বাংলা, আরবিতে হচ্ছে মজবুত মানে ঠিক আছে, কাজটা মানে সঠিক, মজবুত আছে, এটা বুঝাতে আমরা মজবুত বলবো। আবার হুয়ান অফর সেই লোক, হুয়ান অফর সগল মজবুত মানে সেই লোকটির কাজ, হুয়ান অফর সগল মজবুত তার কাজ ঠিক আছে। আবার আমরা এটাকে যদি প্রশ্ন করি, হুয়ান অফর সগল মজবুত তার কাজটি কি ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু আই ডিডন্ট সেন্স এনিথিং, বাট আমি কথার শেষে কি করেছি, আমি একটা ধাক্কা দিয়েছি। হুয়ান অফর সগল মজবুত তার কাজ কি ঠিক আছে। ওকে, এরপর উত্তরে বলবেন যে নাম হুয়ান অফর সগল জেন, যে তার কাজ ঠিক আছে। এরপর আমি লিখেছি কি আনা ফায়েম আমি বুঝেছি। দর্শক, আমি আপনাকে কোনো কি, এই যে দেখেন আমি এতক্ষণ আপনাদের মাঝে গিরগির করলাম, আমি বলতে পারি যে ইনতা ফায়েম তুমি বুঝতে পেরেছো, ইনতা মাসি তুমি কি বুঝতে পেরেছো। মাসি মানেও বুঝা, ফাইম মানেও বুঝা। তা আপনি উত্তরে বলবেন নাম আনা ফাহিম আমি বুঝতে পেরেছি, লা আনা মুফাহিম আমি বুঝতে পারি নাই, লা ও বলতে পারেন লা আনা মুফাহিম আমি বুঝি নাই বা বুঝতে পারি নাই, বা আনা ফাহিম আমি বুঝেছি সোয়াইয়া সোয়াইয়া আমি একটু একটু বুঝেছি, বা আনা ফাহিম সোয়াইয়া আমি একটু বুঝেছি। ওকে দর্শক, এরপর লিখেছি কি আনা জেহাদা আসেফ, আসেফ মানে কি দুঃখিত, জেহাদা মানে বেশি, আনা মানে আমি, আনা জেহাদা আসেফ আমি অনেক দুঃখিত। এই পেজে অ্যাট লাস্ট আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে নাম, কি লিখেছি নাম, নাম মানে জি, আনা সাউই আমি করব, আনা সাউই আমি করেছিলাম, আনা সাউই আমি করেছি। এখন হয়তো আপনাদের প্রশ্ন যে একই বাক্য বা একই শব্দ কিভাবে একবার ভবিষ্যতে গিয়েছে, একবার কন্টিনিউয়াসে গিয়েছে, একবার অতীতে গিয়েছে। সুপ্রিয় দর্শক, লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে এভাবে কথা বলা হয়ে থাকে, সেটা সিচুয়েশন অনুযায়ী আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, নাম জি আনা সাউই আমি করব, হাদা সগল জি আমি এই কাজটি করব। আবার আমি এই কাজটি করেছি, নাম আনা সাউই হাদা সগল আমি এই কাজটি করেছি, সেটা আবার অবস্থান ভেদে অতীতে হয়েছে। দর্শক, এখন এই পেজে আমি যে বাক্যগুলো আলোচনা করব, সর্বপ্রথম এখানে আমি লিখেছি কি আনা মাই আসমা আমি শুনতে পারছি না। মনে করেন এই যে এই বাক্যটা, আমি যে অনেকগুলো কথা বলতেছি আপনাদের মাঝে, তাই না? তো কোনো একজন ব্যক্তি আমাকে বলতেছেন, মনে করেন সরাসরি, যে আমি শুনতে পারতেছি না, ঠিক আছে, আই এম নট হিয়ারিং ইউ, প্লিজ ইউ অ্যাগেন রিপিট,
ঠিক আছে, আই হ্যাভ নট আন্ডারস্টুড ইউর স্পিক, সো প্লিজ ইউ অ্যাগেন রিপিট, আই এম নট হিয়ারিং রাইট নাও, আমি এখনই কিছু বুঝতেছি না আপনার কথা, ঠিক আছে, তো শুনতেছি না। তাহলে কীভাবে বলবেন? আনা মাই ইসমে অথবা আসমা। তো অনেকে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে ইসমে বলে থাকে, হ্যাঁ, এটা শুদ্ধটা হবে আসমা। কী হবে? আসমা। তাহলে কি আনা মাই আসমা, আমি শুনতে পারছি না। আবার আমি আপনাকে বলতেছি এত গিরগির করো না, তুমি কথা বলিও না, ইনতা মুখ আলাম, ইনতা উস্কুত, তুমি চুপ করো, সোয়াইয়া আসমা, সোয়াইয়া আসমা, একটু শুনেন আমার কথা, একটু শুনেন, সোয়াইয়া আসমা, হ্যাঁ, আসমা কালাম মানে কথা শোনেন, এরকম একটু বুদ্ধি খাটিয়ে আপনারা একটু তৈরি করবেন প্লিজ। নেক্সট লিখেছি হুয়া ফি মদিনা, সেই শহরে আছে। হুয়া মানে সেই, ফি মানে আছে, মদিনা মানে শহর। এখন আমি যদি বলি হুয়া ফি বাররা, সে বাইরে আছে। আবার যদি প্রশ্ন করি হুয়া ফি মদিনা, সে কি শহরে আছে? ওকে ফাইন। নেক্সট নাম্বার 3, লা আলিন হুয়া মৌজুদ, আলিন হুয়া মু মৌজুদ, এখন সে নেই, মু মানে না, মৌজুদ মানে আছে। লা আলহিন হুয়া, লা আলহিন এখন, হুয়া মু মৌজুদ, সে নেই। লা আলহিন হুয়া মু মৌজুদ, না সেই নেই। দর্শক এরপর লিখেছি হুয়া তল্লি বাররা, সে বাইরে গিয়েছেন। হুয়া তল্লি বাররা, সে বাইরে গিয়েছেন। হুয়া মানে কি সেই, তল্লি মানে তল্লি বাররা মানে কি। আবার আমরা এইভাবে সংক্ষেপে বলতে পারি হুয়া রু বাররা, সে বাইরে গিয়েছেন, ঠিক আছে। এখানে তল্লি মানে কি হয়েছে? গিয়েছেন, এটা বোঝানো হয়েছে গ্রামাটিক্যাল সিস্টেমে। বাট এই তল্লি মল্লি কল্লি সল্লি এগুলো কিন্তু এত ব্যবহার হয় না, ডোন্ট মাইন্ড প্লিজ। মানে আমি এগুলো বলেছি যেন আপনারা একটু সহজে শিখেন। সে বাইরে গিয়েছেন, তাহলে যাওয়া মানে কি রু, হুয়া রু বাররা, শেষ। আমি বলতেছি ওয়াইন করিম, করিম রু বাররা, করিম বাইরে গিয়েছেন। করিম রু সুগল, করিম কাজে গিয়েছেন, এইভাবে কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখেছি আতিনি সুক্কার, আমাকে চিনি দেন। আতিনি মানে হচ্ছে, আতিনি এর একটা স্পেসিফিক বাংলা হচ্ছে আমাকে দিন। আবার আপনি আতিনি না বলে জীবও বলতে পারেন, জীব সুক্কার, আমাকে চিনি দিন। জীব পুলুস, আমাকে টাকা দিন। জীব এটা সেটা, জীব ইজাজা, আমাকে ছুটি দিন। আবার আপনি স্পেসিফিক যদি আমাকে দিন এটা বলতে চান, সেক্ষেত্রে আতিনি শব্দটি ব্যবহার করবেন। আতিনি মানে হচ্ছে আমাকে দিন। সুপ্রিয় দর্শক, এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে ফি সুক্কার জেহাদা। মনে করেন আমরা অনেক সময় বলি চিনি বেশি আছে বা কোনো কিছু আছে, সেই ক্ষেত্রে বলতে পারি ফি। আমি লিখেছি ফি সুক্কার, চিনি আছে। ফি মিলহা, মিলহা মানে হচ্ছে লবণ, মিলহা মানে কি লবণ। ফি নফর, লোক আছে। ফি সুক্কার, চিনি আছে। ফি সুক্কার জেহাদা, চিনি বেশি আছে। তাহলে সুক্কার মু জিহাদা, সুক্কার মু জিহাদা মানে সুক্কার বেশি নাই। সুক্কার মাফি জিহাদা, এটাও বলতে, ফি মানি আছে, মাফি মানি নাই। সুক্কার মাফি জিহাদা, চিনি বেশি নেই। দর্শক আমি এখানে চিনি দিয়ে বুঝিয়েছি, কিন্তু আপনার এই জিহাদা শব্দটি আরও অগণিত সেন্টেন্সের সাথে ইনক্লুড করে ইউ ক্যান ইউজ। ওকে, উইথ ফি আছে, মাফি নাই। কোনো কিছু আছে অর্থে ফি ব্যবহার করবেন, যেমন আমি আছি, আনা ফি। তারপর হচ্ছে করিম আছে, করিম ফি। শেয়ার আছে, শেয়ার ফি, শেয়ার মানে কুরসি, ঠিক আছে। আর কোনো কিছু নাই, সেটা কীভাবে বলবেন? সেটা হচ্ছে জাস্ট ফির আগে মা কথাটি ব্যবহার করবেন, একসাথে লিখবেন মাফি, মাফি মানে নেই। নেক্সট যেটা লিখেছি সেটা হচ্ছে বাদ সোয়াইয়া ফি সোগল, একটু পরে কাজ আছে। বাদ সোয়াইয়া ফি সোগল, একটু পরে কাজ আছে। সুপ্রিয় দর্শক, এখানে যে এরপর কি কোন বাক্যটি বলেছি? বাদ সোয়াইয়া। ওকে, আমি আবার বলতেছি, বাদ মানে কি পরে, সোয়াইয়া মানে কি একটু, ফি মানে আছে, সোগল মানে বাদ সোয়াইয়া ফি সোগল, একটু পরে কাজ আছে। ওকে, বাদ সোয়াইয়া আনার রু, একটু পরে। বাদ সোয়াইয়াটা জাস্ট ধরে নেন একটি স্ট্রাকচার, সোয়াইয়া মানে একটু, বাদ সোয়াইয়া মানে পরে। তো এখন বাদ সোয়াইয়া মানে একটু পরে, একটু পরে তো অনেক কিছু হতে পারে। একটু পরে সে আসবে, একটু পরে আমি বেতন পাবো, একটু পরে আমি কাজে যাব, একটু পরে আমি ঘুমাতে যাব, একটু পরে আমি রান্না করব। দেখেন, এই বাদ সোয়াইয়া দিয়ে আপনি কয়েকশো বাক্য মেক করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক এরপর লিখেছি আনারু আলহিন, আমি এক্ষুনি যাব। রাইট নাও আই উইল গো। ওকে, আমরা বলি না ইংলিশে যখন বলতে যাই, তাহলে আনারু আমি যাব, আলহিন, আলহিন মানে এখন, আনারু আলহিন আমি এখনই যাব। নেক্সট লিখেছি আসরে সোয়াইয়া, একটু তাড়াতাড়ি করুন। সুপ্রিয় দর্শক, আবার আমরা বলতে পারি সুরা সোয়াইয়া। সুরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি, আবার আশ্রে মানেও তাড়াতাড়ি। তো আশ্রে সোয়াইয়া, একটু তাড়াতাড়ি করেন। আমরা বাংলাতে অনেক সময় প্রায়শ বলে থাকি একটু তাড়াতাড়ি করেন না, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, তো সেটা আমরা কি বলবো? একটু মানে সোয়াইয়া, ব্যাস। হ্যাঁ, একটু মানে সোয়াইয়া, তাহলে আশ্রে মানে তাড়াতাড়ি, আশ্রে সোয়াইয়া, একটু তাড়াতাড়ি করুন।
দর্শক এরপর আমি লিখেছি কি আনা জিতু আমস, আমি গতকালে এসেছি। জিতু টিতু এগুলো কিন্তু এরকম বলে না, জাস্ট বলবো না আনা ইজি আমস, আমি গতকালে এসেছি। আমি আপনাকে বলতেছি মিতা ইজি ইনতা, আমি হঠাৎ করে এসে আপনাকে রুমে দেখলাম যে তুমি কখন এসেছো। মিতা ইজি ইনতা, মিতা মানে কখন, ইজি মানে আসবো, ইজি মানে এসেছি, ইজি মানে আসিতেছি। মিতা ইজি ইনতা, তখন আপনি বুঝে নেবেন এটা তো অতীতের গল্প, যেহেতু আপনি চলে এসেছেন আমি সেটাই জানতে চেয়েছি। তখন আপনি উত্তরে বলবেন আনা ইজি আমস, আমস মানে কি গতকাল, আমি গতকালে এসেছি। দর্শক এরপরে এই পেজে যে বাক্যগুলো আমি আলোচনা করব, সর্বপ্রথম এখানে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আনা সাকেন। সাকেন মানে কি থাকার ক্ষেত্রে আমরা বলে থাকি আনা সাকেন, আমি থাকি। ওকে, ফিল কুয়েত, আমি কুইতে থাকি। তো এখানে ফিল মানে কি, এটি একটি প্রিপোজিশন আমরা যদি ইংলিশে বলতে চাই, যেমন অ্যাট, যেমন আই এম অ্যাট দ্য রুম, আমি রুমে আছি, তাই না? এই অ্যাট, ঠিক আছে, আমরা বলি না সে রুমেতে আছে, সে অফিসেতে আছে, এসব ক্ষেত্রে ফিল ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আনা সাকেন, আমি থাকি, সাকেন মানে থাকার ক্ষেত্রে, আনা সাকেন ফিল কুয়েত, আমি কুয়েতে থাকি। আনা সাকেন ফিল আমেরিকা, আমি আমেরিকা থাকি, ঠিক আছে। ওকে, এরপর লিখেছি কি আনা সুগল ফিল মুস্তাশফা, আমি মুস্তাশফাতে কাজ করি। ওই যে বলেছি আমি রুমেতে কাজ করি, আমি হাসপাতালেতে কাজ করি, আমি আমেরিকাতে কাজ করি। তো এই যে আমেরিকাতে তে, এতে মানে এতে, হ্যাঁ, ইংলিশে বলতে গেলে অ্যাট, যাকে প্রিপোজিশন বলে থাকে, এটাকে আরবিতে হলো ফিল, ফিল মানে এতে। সো আনা সুগল, আমি কাজ করি, ফিল মুস্তাশফা, মুস্তাশফা মানে কি হাসপাতাল, আমি হাসপাতালে কাজ করি। খুবই সুন্দর একটি বাক্য। দর্শক আসলে অনেক কষ্ট হচ্ছে, আপনারা একটু চিন্তা করে দেখেন যে প্রায় 1 ঘন্টা প্লাস আমাকে আপনাদের সাথে বকবক করতে হচ্ছে, গিরগির করতে হচ্ছে, কিন্তু বেমানি না করে আজকের ক্লাসটি কেমন হয়েছে সবাই একটু জানাবেন, বা আপনাদের সুবিধা অসুবিধা জানাবেন, আমি সেইভাবে ক্লাস তৈরি করব। প্লিজ ছোট্ট একটি কমেন্টস করবেন দয়া করে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি লিখেছি কি আলিয়ম ওয়াক্ত মাফি, সময় নেই। দর্শক অনেক সময় আমরা বলে থাকি এই আজকে, আমরা বলি না চলো আমরা আজকে বাইরে খেতে যাই, চলো আজকে রান্না করি তারপর খাবো, অনেক সময় বলি না না আজকে সময় নেই, চলো আমরা রেস্টুরেন্টে খাই, ঠিক আছে, এরকম বলে থাকি আমরা। তো সেই ক্ষেত্রে আজকে, আজকে মানে কি আলিয়ম মানে আজ, আলিয়ম মানে আজকে। তো ওয়াক্ত মানে সময়, নাই মানে মাফি, আমি বারবার বলেছি নাই মানে মাফি, তো ওয়াক্ত মাফি সময় নেই, করিম মাফি করিম নেই, টাকা মাফি টাকা নেই, ঠিক আছে। তা আলিয়ম ওয়াক্ত মাফি আজকে সময় নেই, ইনশাল্লাহ বুকরা সাউই, ইনশাল্লাহ বুকরা রু, বুকরা মানে আগামীকাল, সাউই মানে করা, ইনশাল্লাহ বুকরা সাউই, ইনশাল্লাহ আগামীকাল করব। দর্শক আর কোনো ওয়ে আছে কি না বোঝানোর আমার আসলে এত জানা নেই, তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য। আর আমি ইচ্ছা করলে কিন্তু এক একটি ফেজ নিয়ে কিন্তু আধা ঘন্টার উপরে আপনাদের সাথে গিরগির করতে পারবো, বাট এতক্ষণ তো কেউ ক্লাস দেখবেন না, তাই না? এই জন্য একটু দ্রুত বলে যাচ্ছি, এই জন্য বারবার বলেছি একটু প্লেব্যাক করে দেখবেন, মন দিয়ে শুনবেন, ওকে। তো নেক্সট লিখেছি তানি নফর ওয়াদ্দি, অন্য লোক পাঠাও। মনে করেন একজন লোক ওখানে কাজ করতেছে, করিম কাজ করতেছেন কোনো একটি এরিয়াতে, এলাকা, মাকান মানে এলাকা, তো তার দ্বারা সম্ভব না, আমি বলতেছি অন্য লোক পাঠাও না। তা অন্য মানে কি তানি, অন্য লোক, অন্য পাঠাও, অন্য ওয়াদ্দি, অন্য লোক ওয়াদ্দি, ঠিক আছে। তো অন্য মানে হচ্ছে তানি, নফর মানে লোক, তানি নফর ওয়াদ্দি, অন্য লোক পাঠাও। আবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন মুদির তানি নফর ওয়াদ্দি হুনাক, মুদির তানি নফর ওয়াদ্দি হুনাক, মানে কথা শেষে ধাক্কা দিবেন, অন্য লোক কি পাঠাবো। সুপ্রিয় দর্শক এরপর যে বাক্যটি লিখেছি মাফি আহাদ দাখেল সাইয়েরা, গাড়িতে কেউ নেই, ফি মানে আছে, মাফি মানে নেই, তাহলে মাফি আহাদ, মাফি আহাদ মানে কেউ নেই। এখন আমি যদি বলি মাফি আহাদ দাখেল গুরফা, মাফি আহাদ মানে কেউ নেই, মাফি আহাদ দাখেল গুরফা, গুরফাতে কেউ নেই, গুরফা মানে রুম। আমি এখানে লিখেছি মাফি আহাদ দাখেল সাইয়েরা, সাইয়েরা মানে গাড়ি, গাড়িতে কেউ নেই। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এরপর অ্যাট লাস্ট লিখেছি সইয়া সইয়া সুগল, সইয়া সইয়া সুগল মানে কি আস্তে আস্তে কাজ করা, সইয়া সইয়া মানে আস্তে আস্তে, আর সুগল মানে হচ্ছে কি কাজ। সইয়া সইয়া রু, আস্তে আস্তে যাও, সইয়া সইয়া কালাম, আস্তে আস্তে কথা বলো, সইয়া সইয়া সুগল, আস্তে আস্তে কাজ করো, সইয়া সইয়া রু, আস্তে আস্তে যাও। দর্শক কেমন বুঝতেছেন? আশা করি খুব সুন্দরভাবে আপনারা, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি, ওকে। সো প্লিজ মাই রিকোয়েস্ট, ডোন্ট বি ইনঅ্যাটেন্টিভ. When you will get my topic, please you don't be inattentive, you don't skip. যদি if you like my channel, if you like me, যদি আপনি আমাকে এবং আমার চ্যানেলকে পছন্দ করেন, যদি খুব আপনি দ্রুত শিখতে চান, ঠিক আছে, ওকে পয়েন্ট। দর্শক এই পেজে আমি প্রথম যে বাক্যটি আলোচনা করব, সর্বপ্রথম হচ্ছে আলহিন কাম সা, সা মানে কি ঘন্টা, কাম মানে কি কত। আমি আপনাকে প্রশ্ন করেছি, আই হ্যাভ কোশ্চেনড ইউ, I wanted know
হোয়াট ইজ দ্য টাইম, যে কয়টা বাজে, নাও হোয়াট ইজ দ্য টাইম, ঠিক আছে। তাহলে কাম সা মানে এখন কয়টা বাজে, তাহলে কাউকে যদি আপনি আরবিতে কোশ্চেন করেন আলহিন কাম সা, এখন কয়টা বাজে, ঠিক আছে, আলহিন কাম সা, এরপর উত্তর উনি কী বলবে দেখেন, আলহিন যখন ঘন্টা বলবেন, সময় বলবেন, তখন সা কথাটি আগে বলবেন, আলহিন সা আশারা, এখন 10টা বাজে। সুপ্রিয় দর্শক, আশারা মানে 10, এখন আমি যদি বলি আলহিন সা তামানিয়া, এখন 8টা বাজে, এখন আমি যদি বলি এখন সকাল 8টা বাজে, কি বলবো দর্শক, সুবে মানে কি সকাল, আলহিন সুবে সা তামানিয়া, এখন সকাল 10টা বাজে। অথবা আমি যদি বলি আগামীকাল সকাল 10টায় তুমি আসবা, দর্শক আগামীকাল মানে কি বুকরা, তাহলে বুকরা ইন দ্য ইজি, আগামীকাল তুমি আসবা। এই যে দেখেন ইজিটা এখন কোথায় গিয়েছে, ইন ফিউচারে গিয়েছে, ইজি হ্যাজ গন ইন ফিউচার, তাহলে বুকরা ইন দ্য ইজি, আগামীকাল তুমি আসবা, সুবে সা আশারা, সকাল 10টায় আসবে। দুপুর মানে কখন, জোহর মানে দুপুর, তাহলে বুকরা ইন দ্য ইজি, আগামীকাল তুমি আসবা, জোহর সা ইতনাইন, 2টা আসবা। এরপর কি লিখেছি দেখেন, বাদ নুসা, নুস মানে আধা, নুস মানে কত, অর্ধেক, তাহলে কোনো কিছু অর্ধেক বুঝাতে হাদা সাউই নুস, এটি অর্ধেক করো। এখন নুসের সাথে যদি আমরা সা শব্দটি ব্যবহার করি তাহলে আধা ঘন্টা হবে, ঠিক আছে, তাহলে কি হবে, আধা ঘন্টা হবে, নুসা বাদ নুসা, আধা ঘন্টা পরে। তো এই আধা ঘন্টা পরে কি, আমি আপনাকে বলেছি চল আমরা এখন ঘুরতে যাই, আমরা এখন নোয়াখালী যাব, আমার বাড়ি যেহেতু নোয়াখালী এই জন্য বলেছি। তো নোয়াখালীর প্রবাসী ভাই কারা আছেন, ডোন্ট মাইন্ড প্লিজ সবাই একটু করে কমেন্টস করবেন, কারা কারা সম্মানিত আমার নোয়াখালী প্রবাসী ভাই আছেন, যেহেতু আমি একজন নোয়াখালীর সদস্য এবং নোয়াখালীর নাগরিক, সেজন্য রিকোয়েস্ট করেছি নোয়াখালীর যত লোক আমার এই চ্যানেলটি দেখতেছেন সবাই একটু করে কমেন্টস করবেন, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলছি চলো আমরা নোয়াখালীতে যাই, আপনি বলতেছেন কি বললেন আমাকে, আপনি বলতেছেন আধা ঘন্টা পরে যাব, তাহলে আধা ঘন্টা বাদ নুসা, আধা ঘন্টা পরে, ওকে, বাদ দাগিগা, 1 মিনিট পরে, দাগিগা মানে মিনিট, দাগিগা, ওকে। এরপর আমি এখানে লিখেছি দেখেন, বুকরা, ফলো দা বুকরা সা তামানিয়া, আগামীকাল, বুকরা সা তামানিয়া, আগামীকাল 8:20, ওয়াইস্টিন দাগিগা, আগামীকাল 8:20। এখানে একটা বোঝার বিষয় আছে, একটু আগে আমি শুধু কি বলেছি, খুচরা ফিগার বাদে বলেছি, যেমন আলহিন সা আশারা, এখন 10টা বাজে, তো এখন যখন 10টার পরে যদি আরও 15 মিনিট 20 মিনিট থাকে তাহলে কি বলবো দর্শক, ওই যে সা আশারার মাঝখানে ওয়া দিব আর মিনিট বলবো, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখেছি এখানে, এখন আগামীকাল 8:20, তাহলে বুকরা সা তামানিয়া মানে 8টা ওয়া এসরিন দাগিগা, এসরিন মানে 20, দাগিগা মানে মিনিট, ঠিক আছে। কুল্লুন অপর তাল শোয়াইয়া সব লোক একটু আসেন, আমস সগল পি জিহাদা, আগামীকাল বেশি কাজ আছে, কাম্বেল কুল্লু সগল, সব কাজ সম্পূর্ণ করো, ঠিক আছে। কাম্বেল মানে সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা বলবো, ওকে, কোনো কিছু সম্পূর্ণ করো, কাম্বেল সম্পূর্ণ করো, আউয়াল কাম্বেল প্রথম সম্পূর্ণ করো, হাদা কাম্বেল এটা সম্পূর্ণ করো, ঠিক আছে। তাহলে কোনো কিছু সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা কাম্বেল শব্দটি ব্যবহার করব। সুপ্রিয় দর্শক, এই পেজে আরও অনেক গুরুত্বপূর্ণ বাক্য আমি দেখতেছি, আপনাদের মাঝে উপস্থাপন করবো এক এক করে ইনশাআল্লাহ, কেউ অধৈর্য হবেন না। সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আনা এবি ফুলুস জেহাদা, আমি টাকা বেশি চাই। কে বেশি চায়, আমি চাই। এখন যদি বলি দর্শক আমার মুদিরে টাকা বেশি চাই, পারবেন না, তা আমার মানে কি, মালানা, মুদির মানে কি মুদির, মালানা মুদির এবি ফুলুস জেহাদা, মালানা মুদির এবি, আমার মুদিরে চায়, কি চায়, ফুলুস জেহাদা, ওকে ফাইন। এরপর লিখেছি ওয়াহেদ রু, এক এক করে যাও। দর্শক ওয়াহেদ মানে এক, আর ওয়াহেদ মানে এক, রু মানে যাওয়া, ওয়াহেদ রু, এক এক করে যাও। আমরা অনেক সময় বলি না, দেখবেন অনেকে আছে খুব জ্যাম করে, কোনো একটি লোকালয়ে আছেন বা গাড়িতে উঠতেছেন, তো কোনো একজন ব্যক্তি ওখানে যিনি সিনিয়র হিসেবে আছেন বা গার্ড আছেন, সামথিং লাইক দ্যাট, তা আপনাকে বলতে পারে হি ক্যান সে টু ইউ যে 1 by 1 ঘো, মানে এক এক করে যাও। এটা আমরা কীভাবে আরবিতে বলবো, তো ওয়াহিদ রু, ব্যাস, ওকে ফাইন। এরপর আমি লিখেছি কি হুয়া নফর সগল আলিবাবা, সেই কাজ সোর, আলিবাবা মানে সোর, হুয়া মানে সেই, নফর মানে কাজ, সগল মানে নফর মানে লোক, সগল মানে কাজ, আলিবাবা মানে কি সোর, তাহলে সেই কাজ সোর, হুয়া নফর সগল আলিবাবা। আবার আমি যদি আপনাকে প্রশ্ন করি হুয়া নফর সগল আলিবাবা, সে কি কাজ সোর, আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এরপর লিখেছি কি
আনা মাই ইকদের হাদা সগল, আমার দ্বারা এই কাজটি সম্ভব না। আনা মানে আমি, মাই মানি না, ইকদের মানি সম্ভব, মাইকদের মানি সম্ভব না, হাদা মানি এই, সগল মানি কাজ। আনা মাইকদের, আমার দ্বারা সম্ভব না, হাদা সগল। ইনতা মাইকদের, ইনতা মাইকদের, তোমার কি সম্ভব না? ইনতা মাইকদের সাউই হাদা সগল, তোমার দ্বারা কি এই কাজটি করা সম্ভব না? শব্দের অর্থ ভালো করে শিখবেন, আর আমি কীভাবে বলি আমাকে কপি করেন প্লিজ। ওকে, এরপর লিখেছি মাররাতানি, মাররাতানি মানে পুনরায়, মাররাতানি পুনরায়, মাররাতানি সাউই। এখন আপনি জানেন বা মুখস্থ করেছেন যে মাররাতানি মানে হচ্ছে কি পুনরায়, এখন একটু বাক্য বাড়িয়ে বলেন না ভাই, মাররাতানির সাথে আরও শব্দ দেন। মাররাতানি সাউই হাদা সগল, যে পুনরায়, হাদা মানি এই, সগল মানি কাজ, সাউই মানি করো, পুনরায় এই কাজটি করো। সুপ্রিয় দর্শক, এরপর আমি লিখেছি কি বুকরা আনা সুপ ইনশাল্লাহ আগামীকাল আমি দেখব। বুকরা মানে কি আগামীকাল, বুকরা মানে কি আগামীকাল, বুকরা আনা সুপ, বুকরা মানে আগামীকাল, আনা মানে আমি, সুপ মানে দেখা, সুপ মানে দেখবো, সুপ মানে দেখেছি। আমি আপনাকে কোনো কিছু একটা বলেছি যে মুদির আনারফি সগল, আনারফি মুশকিল, আমার একটু সমস্যা আছে, আগামীকাল তুমি একটু দেখো। বুকরা ইনতা সুফ, আগামীকাল দেখো। বুকরা আগামীকাল, ইনতা তুমি, সুফ মানে দেখো। এখন আপনি উত্তরে বলতে ইনশাল্লাহ আনা সুফ বুকরা, ইনশাল্লাহ আগামীকালকে আমি দেখব। তাহলে এই জন্য আমি বলেছি কিছু কিছু শব্দ কখনো অতীতে যায়, কখনো বর্তমান, কখনো কন্টিনিউয়াস, কখনো ভবিষ্যতে চলে যায়, সেটা বুঝতে হবে সিচুয়েশন অনুযায়ী। এরপর আমি লিখেছি কি আনা ইজি বাদ শোয়াইয়া, আমি একটু পরে আসবো। আনা ইজি বাদ শোয়াইয়া, আমি একটু পরে আসিতেছি। আনা ইজি, আমি আসবো, বাদ শোয়াইয়া একটু পরে। ওকে, আতিনি শাই, এরপর লিখেছি আতিনি আমাকে দিন, শাই বেদুইন হালিব, আতিনি শাই আমাকে চা দিন, বেদুইন মানে সাড়া, হালিব মানে দুধ। আতিনি শাই আমাকে চা দিন, বেদুইন হালিব আমাকে দুধ ছাড়া চা দিন। দর্শক, অ্যাট লাস্ট লিখেছি ইমশিক, ইমশিক মানে ধরো, হাদা মানে এই, মাল মানে মাল, ইমশিক হাদা মাল, এই মালটি ধরো। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের ছোট্ট একটি সময় নষ্ট করব, তবে ছোট্ট সময় নষ্ট করব এ কথা বললে ভুল হবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাকে ভালোবাসেন এবং আমার বোঝানো যদি আপনার ভালো লাগে, অন দ্য স্পটে যদি আপনি সাকসেস হচ্ছেন, ইউ আর গেটিং সাকসেস, ইউ আর বিং সাকসেস অন দ্য স্পট, সো ইউ ক্যান বাই মাই বুক। সুপ্রিয় দর্শক, জাস্ট বিলিভ মি, এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে আমার আরবি বই প্লাস হচ্ছে উক্ত বইয়ের পেজ আকারে ভিডিওগুলো ক্রয় করেছেন। পেজ আকারে 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। আমার জানা মতে শতভাগ সাকসেস হয়েছেন আলহামদুলিল্লাহ। যুগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আলহামদুলিল্লাহ আমি এই বইটি তৈরি করেছি। টোটাল 150 পেজের এই বইটি। সুপ্রিয় দর্শক, এই বইয়ের সর্বপ্রথমে 1300 থেকে 1400 শব্দ অর্থ দেওয়া আছে। এরপর বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে পার্ট বাই পার্ট। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দেবো, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। দেন আপনি 24 আওয়ার্স নেট ব্যতীত বইটি স্টাডি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, মাইন্ড ইট। এই বইটি যদি আরও সহজে শিখতে চান তাহলে উক্ত বইয়ের পেজ আকারে ভিডিও মেক করা আছে, এক একটি পেজ এক একটি ভিডিও, 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে, আমি যা অতীব স্পেশালভাবে তৈরি করেছি। কোথায় পাবেন? আমার একটা স্পেশাল ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। আমি জাস্ট আপনাকে ওই গ্রুপে অ্যাড করিয়ে দিব। অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি আপনার ফেসবুকের মাধ্যমে এই গ্রুপে ঢুকে অডিও প্লাস ভিডিও স্টাডি করবেন। এই ফুল কোর্সটি যদি আপনি ক্রয় করে থাকেন তাহলে পেয়ে যাবেন আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই সম্পূর্ণ ফ্রিতে পাবেন। সো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করে আমার এই ফুল কোর্সটি ক্রয় করবেন। সুপ্রিয় দর্শক, অনেক সময় টাকা হলেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় না। আমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনার কাছে বুঝিয়ে দেবো। ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু, আপনি খুব সহজে শিখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।